সে তো ভালো কথা, কিন্তু সে স্ক্রিন চলে গেছে। আচ্ছা, এবার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, ঠিক দেখা আছে, যায়। তাহলে আমরা আগের দিন পড়েছিলাম গ্রহগুলোর অবস্থান এবং সেই কারণে আমরা কিভাবে প্রেডিকশন করতে পারি সেগুলো শিখেছিলাম। হুম। নিশ্চয়ই সবারই মনে আছে কম বেশি। তো আজকে হুম। আমরা ওই প্রেডিকশনটা একটু করব, যে লগ্ন সাপেক্ষে কোন গ্রহটা সেখানে বসে থাকলে তার ক্যারেক্টারটা কেমন হবে, ব্যক্তিত্বটা কেমন হবে, এইগুলো আমরা একটু আহ, আজ বলার চেষ্টা করব। এক একটা লগ্ন নিয়ে এক একজন বলবেন। কথাটা ম্যাম, মাঝে মাঝে কথাটা আটকাচ্ছে ম্যাম, ভয়েস ক্লিয়ার আসছে না। সবারই কি তাই? সবার কাছেই না আমার ম্যাম, হচ্ছে না? না ম্যাম, হ্যাঁ ম্যাম ম্যাম, ঠিক কথা আছে। কেটে যাচ্ছে। আচ্ছা কথা আচ্ছা। কেটে যাচ্ছে, ম্যাম ক্লিয়ার আসছে না। আমাদের ভয়েসটা ক্র্যাক করছে এমনি। হ্যাঁ। নেটওয়ার্কের ইস্যু হয়তো। ওয়াইফাই তো চালানোই আছে খুব ভালোই, নেটওয়ার্ক কি জানি, হয়তো নেটওয়ার্কে কোনো রকম ইস্যু আছে। হুম হুম হুম, ঠিক আছে, ঠিক হুম। আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা 5-6 জন যারাই আছি তারা প্রথমে বলতে থাকবো, পরপর এক একটা করে লগ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগের দিন শুধু পড়েছি হচ্ছে পার্টিকুলার লগ্নের উপরে একটি মাত্র গ্রহ, বা সেই গ্রহ, একাধিক গ্রহ যদি থাকে সেই গ্রহ, শুধুমাত্র গ্রহ সাপেক্ষে আমরা কিন্তু প্রেডিকশন করাটা শিখেছিলাম। আজ আমরা পরবর্তীকালে গ্রহের সঙ্গে সঙ্গে ভাবের কারক, ভাবের মালিক বসলেও কি হবে সেটা শিখবো। তার আগে আমরা একটু আলোচনা করে নিই যে যদি কিনা এটা হচ্ছে মিথুন লগ্ন এবং এখানে বসে আছে, ধরে নিলাম বুধ বসে আছে, এটাই আপনার লগ্ন। লগ্ন মিথুন এবং এখানে বুধ বসে আছে, এই ব্যক্তি কেমন হবে প্রেডিকশন করুন, কে করবেন? আমি পায়েল এবং তনুশ্রীকে বারণ করব, এই দুজন বাদে অন্য কেউ বলুক। ম্যাম ম্যাম বলবো? বলবো। কে বলবেন একজন? বলবো ম্যাম। মৌমিতা। আচ্ছা, মৌমিতা দিয়ে শুরু হোক, মৌমিতা বলুক। হুম। যেমন মিথুন লগ্ন যে, সে তো কথা বলতে খুবই ভালোবাসে, আর বুধেরও কারকত্বের মধ্যে চলেই যে সে কথা বলতে ভীষণ ভালোবাসে। হুম। হ্যাঁ, এবং সে খুব রসিক প্রকৃতির হয়। হুম। এবার বুধ যদি ভালো থাকে তো সে সুন্দর গণিত মানে অঙ্ক জানবে। তারপরে তার মানে সবকিছু বুঝে নেওয়ার একটা ক্ষমতা থাকবে, একটা হুম। প্রতিভা, একটা সুন্দর চেহারা থাকবে, একটা হাইট থাকবে। কিন্তু সেই বুদ্ধি কি যদি ধরনের খারাপ চেহারা হয়ে যায়, থাকবে? সুন্দর চেহারা বলতে আমরা কি ধরনের চেহারাকে বুঝবো? সুন্দর এই যে সুন্দর লগ্নে বুধ। চেহারা বলতে হ্যাঁ। লম্বা চড়া, এবং বুধ যেহেতু মানে বালক, তার মধ্যে মানে যতই বয়স হোক একটা মানে অল্প বয়স অল্প বয়সী ছাপ তার মধ্যে সবসময় থাকবে। একদম মানে এক্স্যাক্টলি হ্যাঁ, পয়েন্টটাই। কখনোই বয়স ভাবটা আসবে না তার মধ্যে। এবং হুম। এই বুদ্ধি যদি খারাপ হয়ে যায়, হুম। তখন তার মধ্যে মিথ্যা কথা বলার একটা প্রবণতা আসবে, জুয়ারি, হ্যাঁ মানে চিট করা, হুম। তারপরে স্বার্থপর, মানে যত রকমের খারাপ আর কি হয়, হুম। হ্যাঁ সবকিছু প্রবণতা তার মধ্যে দেখা যাবে। বেশ, তাহলে এই যে বুধটা লগ্নে বসে আছে মিথুন লগ্নে, এর অনেকগুলো শুনলাম। মূল যে 3-4টি বিষয়, মূল 3-4টি বিষয় কি বলবো তাহলে আমরা? একদম প্রথম কথা, বুধ থেকে আমরা কি দেখি? বুধ থেকে আমরা দেখি কমিউনিকেশন, তাহলে এই মানুষ যোগাযোগ ভালো কমিউনিকেশন করতে পারবে। ভালো করতে গেল। পারবে। 2 নম্বর, 2 নম্বর থেকে কি দেখবো? 2 নম্বর হচ্ছে দারুণ সে অঙ্ক মানে অঙ্ক বিষয়ে সে দারুণ পটু হবে, এবং তার মানে সে ব্যবসায়িক হিসাব বুদ্ধি। নিকাশে পটু হবে, তাই তো? হ্যাঁ, হিসাব হ্যাঁ নিকাশে পটু ব্যবসায়িক, হবে। হুম। ব্যবসায়িক বুদ্ধিতেও সে মানে খুব পারদর্শী হবে, কারণ যেহেতু বুধ ব্যবসার কারক। একদম হ্যাঁ, তাই। তো সেহেতু ব্যবসায়ীটা ব্যবসা বুদ্ধিতেও, এবং তার চিন্তা ভাবনা সৌজন্যবোধ মানে হুম। সবকিছুই খুব মানে প্রেজেন্টেবল থাকবে। একদম। আর এরকম কেটে কেটে আর সুন্দর সুন্দর হচ্ছে, খুব তার ভালো কথা হচ্ছে। কেটে যাচ্ছে, প্রচন্ড কেটে যাচ্ছে। তার মানে ম্যাম, শিশু সুলভ, একটা শিশু সুলভ মানসিকতা থাকবে। আচ্ছা। হ্যাঁ, আবার তার মধ্যে একটা দ্বৈত চরিত্রও থাকবে, মানে দু ধরনের একটা এও থাকবে। হ্যাঁ। খুব তো সুন্দর, খুব ভালো হয়েছে। মৌমিতা খুব ভালো হয়েছে। আচ্ছা, এই বুধেকেই, এই প্রথম দুজন বাদে, তনুশ্রী আর পায়েল বাদে, বাকি যারা আছো আর কিছু সংযোজন করবে লগ্নে বুধ থেকে। ম্যাম, লগ্নে ম্যাম বুধ। বলবো। হ্যাঁ বলো। ম্যাম এরা খুব বুদ্ধিমান হয়। বুদ্ধিমান হয় একদম। আর ম্যাম, হুম। বুধ, বুধ যেহেতু বুদ্ধির কারক, সেই জন্য এরা এদের যে কথা বলার যে শক্তি, সেই শক্তি প্রয়োগ করে বিভিন্ন বিপদ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। এবং এই বুদ্ধি প্রয়োগ করেও আবার এরা অন্য যে কাউকেই খুব বোকাও বানাতে পারে। এক্স্যাক্টলি,
বুধ লগ্নে থাকলে তারা প্রচন্ড কথা বলতে ভালোবাসে, তারা টকেটিভ হয়। আর এবার অনেক সময় হ্যাঁ, পজিটিভ পার্সন। এই কথাটা কাউ ম্যাম, হ্যাঁ ম্যাম বলছি। বলো। ম্যাম, এরা একটু মোটিভেটর হিসাবে কাজ করে, মানে কাউকে অ্যাডভাইস দিতে পারে, তার অ্যাডভাইসে কেউ মোটিভেট হতে পারে, এই ধরনের একটা তাদের মধ্যে গুণ থাকে। একদম একদম ঠিক। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, বেশ। তাহলে বুধটা আমরা মোটামুটি শিখলাম। এইবার চলে আসবো আমরা বৃশ্চিক লগ্নে। বৃশ্চিক লগ্ন, সেখানে বসে আছে লগ্নে কেতু। বলো, কে বলতে চাও? আমি বলবো, এবার একটু শুনি কতজন বলবে। ম্যাম, ম্যাম বলবো। হ্যাঁ একদম বলো। আহ, ম্যাম, বৃশ্চিক লগ্ন, এক্ষেত্রে এটা কালপুরুষের অষ্টম ঘর। এই ঘর থেকে আমরা যে কোনো রকম দুঃখ দুর্দশা দেখতে পাই, এবং মানুষের মধ্যে যে সুখ শান্তির ছেদ ঘটে। এবং এখান থেকে আমরা যেমনি আহ, আহ, বিভিন্ন গুপ্তবিদ্যা, আহ, বিভিন্ন গুপ্তবিদ্যা, গুপ্তবিদ্যা আচ্ছা, আমরা ম্যাম, ফোকাস বলতে করবো, বলতে দেখো আটকে দেখো, যাচ্ছে। একটা জিনিস শোনো। আমরা ফোকাস করব হচ্ছে কোন লগ্ন। প্রথম পেয়েছি আমরা বৃশ্চিক লগ্ন। ভালো, ওর ক্যারেক্টারটা নিয়ে আমরা নিয়ে নেব। তারপরে আমরা নেব হচ্ছে মূলত কেতু। আমরা আলোচনা করব কেতু বেসিসে, যে লগ্নে কেতু থাকলে ঠিক কি কি ফল। আমি সুবিধার্থে তোমাদের সহজ যাতে হয় তাই জন্য গুণ সম্পন্ন রাশিকে আমি দিয়ে দিলাম। তাহলে কেতুর উপর আমরা ফোকাস করব, যে কেতু লগ্নে থাকলে, লগ্ন বলতে তোমার মাথা, লগ্ন বলতে তুমি, লগ্ন বলতে তোমার পার্সোনালিটি, এখানে কেতু অবস্থান করলে সেই ফলটা কি কি পাবে। এবার বলো। কেতু অবস্থান করলে যে কোনো রকম মানে নিজের প্রতি একটা আহ, মানে অনীহা, নিজের যে কোনো বৈষয়িক সম্পত্তি বা ধন সম্পদ, যে কোনো কিছুর প্রতি নিজের অনীহা, এবং লোকের ভালো করা বা লোক কিভাবে ভালো থাকবে সেই দিকে বেশি চিন্তা, নিজের প্রতি একটু অনীহা দেখা যায়। আর কেতু যদি লগ্নে থাকে, সেই ক্ষেত্রে আহ লগ্নে যদি কেতু থাকে, তো আহ, সেই ক্ষেত্রে বেশ। হ্যাঁ, নিজের প্রতি তো অনীহা হবেই। হুম। আর হ্যাঁ, একটু আধ্যাত্মিক চিন্তা ধারার দিকে আর আমাদের মনটা যাবে। আর আমাদের সংসারের মনটা খুব একটা টিকবে না আমাদের, মানে আধ্যাত্মিক, যত বয়স বাড়বে মানুষের আধ্যাত্মিক চিন্তাধারার দিকে কেতু নিয়ে যাবে। আর যে কোনো আমাদের কি পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যে কোনো কিছুর থেকে কেতু আমাদেরকে একটু ডিটাচ করার চেষ্টা করবে। ভালো হয়েছে। আর কে চাইবে আর কিছু বলার জন্য? এবার সবার জন্য উন্মুক্ত দরজা, কে বলতে চায়? ম্যাম, এরা নিজের থেকে ডিটাচ থাকবে, নিজের থেকে ডিটাচ থাকবে, মানে আমি ভালো খাবো ভালো পড়বো এর থেকে ডিটাচ থাকবে। ঠিক আছে। আর এবার পায়েল, তনুশ্রী, সবাই বলো আর কি কি হতে পারে লগ্নে ম্যাম, কেতু। প্রবলেম হবে, ইমিউনিটি প্রবলেম থাকবে তার। কিসের প্রবলেম থাকবে? ইমিউনিটি প্রবলেম মানে ইমিউনিটি তার কম একদম থাকবে। একদম ইমিউনিটি প্রবলেম থাকবে, রাইট। আর কেতু হচ্ছে কেতুর মধ্যে বৃশ্চিক লগ্ন যদি ধরি আমি, আহ তো বৃশ্চিক লগ্ন প্রথমটা হচ্ছে ইন্ট্রোভার্ট। ঠিক আছে, সবকিছু আহ একটু লুকিয়ে লুকিয়ে ঠিক বলবো না, মানে সবকিছু অন্তর্নিহিত। আমি আমার জ্ঞানটাকে প্রকাশ করতে চাই না। হুম। আমি জ্ঞানী কিন্তু আমার জ্ঞানকে বাহ্যিক মহলে আনবো না। হুম। আমার কেতু যখন আছে, অবশ্যই তার মধ্যে ইনটিউটিভ পাওয়ার থাকবে, দূরদর্শিতা থাকবে। আর বৃশ্চিক লগ্নে কেতু মানে হচ্ছে, সেখানে বৃশ্চিক লগ্নের কেতু আমরা অবশ্যই সেটা আমরা উচ্চস্থান করি। কেউ মতান্তর অনুযায়ী, কেউ বলে ধনু আর কেউ বলে কেতু। তো সেখানে অবশ্যই অকাল্টের ব্যাপারে তার ইন্টারেস্ট অবভিয়াসলি থাকবে। আর সেখানে আমার অকাল্ট থাকবে। এবং যদি আমি রোগের ব্যাপারে বলি, আরো কিছু অকাল্টের ব্যাপারে, কিংবা যেটা গুপ্ত গুহ্য বিদ্যা, সেটা তন্ত্র হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, বা যেটা গুপ্ত গুহ্য বিদ্যা সেই ধরনের ব্যাপারে ইন্টারেস্ট থাকবে। আর কেতুর মধ্যে জ্ঞান থাকলে কেতু সেটা প্রকাশ্যে আনতে চায় না।
একদম। কেতুর মধ্যে আহ সাধারণত তার রোগ ভোগের বলতে তার অ্যালার্জি থাকতে পারে। কেতু যখন থাকে আহ তার মধ্যে জীবাণু, যে কোনো কিছু জীবাণু আক্রান্ত, মানে অ্যালার্জিটিক টেন্ডেন্সি, অ্যালার্জি প্রোন হয়ে থাকে। কেতু হুম। কেতু আধ্যাত্মিক। আহ সুতরাং এখান থেকে অকালটা তো খুবই সে ভালো করবে, কিন্তু কেতুর উদাসীনতাটা আম, মোটামুটি তাকে বোঝা খুব অসম্ভব। জাস্ট বোঝা যায় না। বৃশ্চিক লগ্নের মানুষকেই বোঝা খুব একদম। অসম্ভব ব্যাপার আর কি। শুধুমাত্র যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কেতু তা নয়, যখনই এই জিনিসটা মাথায় রাখবে, যখনই লগ্নের মধ্যে কেতু চলে আসবে বা হুম সেকেন্ড হাউসে, হুম 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 তখন হুম হুম। জানবে এই মানুষগুলো কিন্তু ইন্ট্রোভার্ট হয়, এরা মনের কথা খুলে বলতে পারে না। আর হ্যাঁ, যখনই এবং হচ্ছে নিজের লগ্নে, ব্যাপারেও তো অনেকটা উদাসীন হ্যাঁ, থাকে। আর লগ্নে যখন রাহু চলে আসবে, এরা হ্যাঁ কিন্তু প্রচন্ড এক্সট্রোভার্ট। এরা কিচ্ছু চেপে হ্যাঁ। রাখতে পারে না, এরা একদম বাড়িয়ে চড়িয়ে আনন্দ করে কথা বলতে খুব ভালোবাসে, যা হয়েছে সেটাও বলবে, না হয়েছে সেটাও বলবে, কিন্তু সেটা ঢাক পেটানো নয়, কিন্তু বেশ না। ছড়িয়ে ছড়িয়ে গুছিয়ে আনন্দ করে কথা বলতে এরা কিন্তু রাহু থাকলে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে, ওসিডি প্রবলেমও থাকে, কেতু থাকলে ওসিডিও থাকে। একদম। আচ্ছা তাহলে এবার চলে আসি আমরা, হ্যাঁ, কেতু থাকলে ওসিডি মারাত্মক খুঁতখুঁতানি স্বভাব, একই জিনিস চারবার করা, ধোয়া মোছা, সাফ সাফাই করা, বাতিগ্রস্ত যাদের মধ্যে দেখতে পাওয়া হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ তাদের হ্যাঁ। কিন্তু এই কেতুর প্রভাব আছে। ঠিক আছে তাহলে এবার চলে আসি মেষ লগ্নের ম্যাম আপনি ক্ষেত্রে। কি বললেন সেকেন্ড হাউসে কেতু থাকলে কি হবে? এই যে নিজের মনের কথা প্রকাশ করতে পারবে না, নিজের কথা? প্রকাশ করতে পারবে না, আপনার যে মনের কথাগুলো সেটা ভালোভাবে গুছিয়ে বলা, সেটা হবে না। আচ্ছা। সেকেন্ড হাউসে কেতু থাকলে মাম এটাও তো হয়, লিকুইড মানিটা বড়ই কম তাদের, হয়তো এমনি ফিক্সড আসবো, অনেক থাকে, কিন্তু লিকুইড একদম, মানিটা বোঝা যায় একদমই হাতের প্রায় থাকেই না। আসবো আসবো, সেকেন্ড হাউস 15 দিন হ্যাঁ সেদিনকে বেশ করে সবাই ম্যাম, আসবো। আরেকটা আরেকটা কথা শুনেছি ম্যাম, সেকেন্ড হাউসে যাদের কেতু থাকে, ওরা যেটা রোজগার করে সেটা নিজের জন্য ব্যবহারটা কম করতে পারে, কিন্তু অন্যের জন্য সেই খরচাটা বেশি হয়, মানে অন্যের জন্য সেই রোজগারটা বেশি আচ্ছা, জমা থাকে। হ্যাঁ, আচ্ছা আমরা লগ্নে থাকি, আজকে লগ্নেই থাকবো, সেকেন্ড হাউসে আর হুম যাবো না। হুম হুম সেকেন্ড হাউসের দিন সেকেন্ড হাউস নিয়ে হুম আলোচনা করবো। আর একটা একটা রেমেডি আমি সবার জন্য বলে দিচ্ছি, এই কেতু প্রসঙ্গে মনে এলো, সেটা হচ্ছে, যার 12টি ভাব সম্পর্কে আমাদের সবার মোটামুটি কারকত্ব জানা হয়ে গেছে। হুম মাইন্ড, যার যেভাবে কেতু বসে থাকছে, যার যেভাবে কেতু বসে থাকবে, কেতু বলছে সেই ভাব সংক্রান্ত গোপনীয়তাটাকে মেনটেন করুন। অর্থাৎ আপনার যদি সেকেন্ড হাউসে কেতু বসে থাকে, আপনার কিন্তু সম্পত্তি, আয়, আর্ন মানি, এই বিষয়গুলোকে কিন্তু লুকিয়ে রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ধরুন পঞ্চমের ক্ষেত্রে, পঞ্চমে কারোর কেতু বসে আছে, সেক্ষেত্রে কিন্তু প্রেমের বিষয়টা গোপন রাখতে হবে। হোয়াট এভার যতগুলো ভাব আছে, ভাবের যে কারকত্ব আপনারা শিখেছেন, যেভাবে কেতু বসে থাকবে সেই ভাবের গোপনীয়তা বজায় না রাখলে কিন্তু সেই ভাব ক্ষতিগ্রস্ত হবে। কেতু চায় গোপনীয়তা, যেভাবে বসে থাকছে সেই ভাবকে সে বলছে গোপন রাখো। তো আপনাদের প্রত্যেক চার্টের, প্রত্যেকেরই চার্টে যেভাবে কেতু বসে আছে, হুম, সেই ভাবটাতে কিন্তু গোপন আপনারা অবশ্যই রাখবেন। আর এবার নিজের চার্টটা কিন্তু একটু মুখস্থ করা শিখুন। আগে সামনের 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়তে পর আমরা মোটামুটি সকলে চার্ট নিয়ে আলোচনা করব। তখন যদি জিজ্ঞেস করি যে তুলিকা, শনি কোন হাউসে বসে আছে, ম্যাম মুখ মনে নেই দেখে বলছি, এরকম করলে হবে না, তখন ঝটপট করে বলে দিতে হবে, ঠিক আছে? তো সেই রকম, ম্যাম বলছি তাহলে মানে যাদের লগ্নে কিন্তু তারা তারা কি নিজেকে লুকিয়ে রাখবে? একদম, নিজেকে লুকিয়ে রাখলে নিজের ভালো হবে? নিজের বিষয়ে কোনো কিছুই প্রকাশ করা যাবে না। নিজের যে নিজের শরীরের ব্যাপারে, শরীরের ব্যাপারে বা ব্যাপারে, মনে মানে সমস্ত নিজের স্বভাব বিভিন্ন সবটা এস্টাবলিশড ঠিক ব্যাপারে, ঠিক। যা কিছু নিজের হুম ভালো হতে হুম চলেছে হুম সেই ব্যাপারে, হুম সমস্ত কিছু কিন্তু গোপন, নিজেকেই গোপন রাখতে হবে, টোটালি নিজেকে একদম হুম। গোপন রাখতে হবে। হুম। আচ্ছা, এটা হলো, এবার বলো মেষ লগ্নে রাহু, এটা বলবে দীপিকা। ম্যাম কথা শোনা যাচ্ছে না। কি করি বলো তো, মেষ লগ্নে হ্যাঁ রাহু, হ্যাঁ না না, আসছে তো। ঠিক আছে ম্যাম, ওই যে ভিডিওটা আসবে সেটা শোনা গেলেই হলো আর কি, মানে যেটা হ্যাঁ রেকর্ডিং শোনা হচ্ছে যাচ্ছে। হয়তো আমারও প্রবলেম হতে পারে, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। নেটওয়ার্কের ইস্যু আছে কোনো কারণে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, নেটওয়ার্ক ইস্যু, আচ্ছা হ্যাঁ হ্যাঁ মেষ হ্যাঁ। লগ্নে রাহু, মেষ লগ্নে রাহুটা একটু বলে ফেলো। ম্যাম, হ্যাঁ, দীপিকা, বলবো দীপিকা, ম্যাম। ম্যাম আমি বলবো। দীপিকা হ্যাঁ বলবে, আগে দীপিকা। ম্যাম, ম্যাম বলছি, মেষ মেষ লগ্ন, মানে মেষ হচ্ছে মঙ্গলের মঙ্গলের মানে মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। আর মেষ লগ্নের মঙ্গলের সঙ্গে যেহেতু রাহু ওখানে বসে যাচ্ছে, তো সেখানে আহ, আহ,
সেই মানুষগুলোর মধ্যে যেটা রোজগার করবে সেটা ধরে রাখার ক্ষমতা থাকবে না। আর রক্তপাত, বিভিন্ন রকম মারামারি রক্তপাত, এই জিনিসটা দেখা যাবে। এখানে একটা মানে মঙ্গলের সঙ্গে যদি রাহু বলে বসে, এটা অঙ্গারক যোগ বলা যায়, যেক্ষেত্রে বিভিন্ন রকম মঙ্গলের সঙ্গে বসেনি মারামারি, কিন্তু। পুলিশি ঝামেলা দাঁড়াও দাঁড়াও এইগুলো দাঁড়াও হয়। এক সেকেন্ড। মঙ্গলের সঙ্গে বসেনি, মঙ্গলের ঘরে বসেছে। মঙ্গলের ঘরে বসে আছে। এক্ষেত্রে রাহু তো সবসময় সবকিছু পাওয়ার চেষ্টা করে, যে যে কোনো জিনিস আর্ন করা, মানে সব থেকে বেশি আরো আরো আরো, তার অতৃপ্তিটা কখনো যায় না, মানে যতই সে পেয়ে থাকে অতৃপ্তি সেখানে ওর যেতে চায় না। আর মঙ্গলের সঙ্গে বসলে সেটা প্রভাবটা খুব একটা ভালো দেবে না, কারণ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের ঘর, আর তার মধ্যে রাহু বসেছে, তো সেই ক্ষেত্রে মানুষ আরো বেশি রাগী করে ফেলবে, আরো উত্তেজক করে ফেলবে। সেই অনেক সময় তার মানসিক ভারসাম্য হারিয়ে সে মারামারি এবং রক্তপাতের দিক যেতে পারে। আর মঙ্গলে যদি রাহু বসে, মানে বৃশ্চিকে যদি ম্যাম এটা বারবার করে দিচ্ছি, তো সপ্তমে সেক্ষেত্রে কেতু বসবে, তো সেক্ষেত্রে আমরা রাহুর থেকে সেভেন্থ হাউসে কেতুকেও আমরা প্রেডিকশন করতে পারি। সেক্ষেত্রে তার যে বিবাহিত জীবনে যে সুখ শান্তি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই ছেদ। এদিকে রাহু নিজের প্রতি প্রচন্ড অ্যাটেনশন ক্রিয়েট করবে, যে যে কোনো জিনিস। খুবই ভালো হয়েছে বলা, দীপিকা। বেশ ভালো চেষ্টা হয়েছে। অনেকদিন পরে পিন্টু মণ্ডলকে পেয়েছি, তাকে মোটেই পাওয়া যায় না, আজকে আমি দেখতে পাচ্ছি। বাদ বাকি পিন্টু বলুন যে আহ, হ্যাঁ ম্যাম, কেটে গেছিল। পিন্টু বাবু আজ বেশ সাজুগুজু করে হেয়ার স্টাইল চেঞ্জ করে এসেছেন। না না, এমনি করে দিয়েছি, ওটা হয়ে গেছে। বলুন ম্যাডাম। বলুন, লগ্নে রাহু, মেষ লগ্নে রাহু থাকলে কি কি হবে বলুন। রাহু হচ্ছে প্রথম কথা অতৃপ্তর কারক, হুম। প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে রাহু মঙ্গলের ঘরে বসে আছে, মানে ওটা সবচেয়ে বাজে ঘর রাহু। যদিও আচ্ছা। নিম্নস্থান নয়, মঙ্গলের ঘর মানে সবচেয়ে বাজে, সেখানে বাজে সবকিছু তৈরি হলো। আর উল্টো স্থানে হয়ে যাচ্ছে কেতু। হুম। মেষ রাশির ক্ষেত্রে রাহু যখনই লগ্নে বসবে, হুম। আপনার তার মধ্যে শারীরিক শারীরিক আচ্ছা, সমস্ত কিছু এটা চাহিদা পরীক্ষা বাড়বে। করে দিই। এই একটা রাহু, এর নাম হচ্ছে প্লুটো। এটা আমার বড় ছেলে। এই বিড়াল কিন্তু রাহুর কারক, হ্যাঁ। এই যেটার নাম হচ্ছে প্লুটো। এবার তুমি না, যাও। বিড়াল থাকলে বাড়িতে একটা জিনিস হয়, কোনো রকম অশুভ শক্তি থাকে না। হ্যাঁ, ওরা কারণ নেগেটিভিটি ফিল করতে পারে। ওনার যে চোখ, ওই চোখটা অশুভ শক্তিকে গ্রাস করে। ক্যাট একদম। আই। বিড়াল, হুম। ঠিক আছে, কারণ হচ্ছে ও তিন তত্ত্ব জিনিসটাকে না ও ইয়ে করে, মানে ওর হচ্ছে ওই কি বলে নেগেটিভ এনার্জি, যে তিন তত্ত্ব তার নেগেটিভ এনার্জি হচ্ছে ওই বিড়াল। তখন কিন্তু ওই তিন তত্ত্ব চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর আমি যেটা বলছিলাম, হ্যাঁ, কেতু সপ্তমে থাকছে, এখানে বিবাহটা কোনোদিনই টিকবে না। এবার সেখানে মঙ্গল কোথায় আছে দেখতে হবে, তার সপ্তম পতি কোথায় আছে সেগুলো দেখতে হবে। প্রথম কথা, এখানে বিবাহ বিচ্ছেদ হওয়ার চান্স সবসময় থাকবে, স্যাটিসফাই থাকবে না। একদম। কোনোদিনই বিবাহ স্যাটিসফাই থাকবে না, শরীরেরও স্যাটিসফাই থাকবে না। তার শারীরিক যত রকম চাহিদা, তার আত্মা, তার আত্মাটাই হয়ে গেছে রাহু। রাহু সবসময় কি সবকিছু ইলুয়েশন তৈরি করবে, সবকিছুতে ইলুয়েশন। যেই জায়গায় যাও, এক্স্যাক্টলি। এই জায়গায় যাও, এই জায়গায় যাও, ইলুয়েশন তৈরি করবে, কিন্তু ইলুয়েশনটাই সমস্যা নয়। সে যেটা খুঁজছে সেটা পাবে না, যেটা খুঁজছে সেইটাই সে অ্যাভয়েড করে। যে অ্যাভয়েড জিনিসটা আছে ম্যাম, সেটাকেই যদি সে খোঁজে তবেই সে সুখী হবে, তাছাড়া সে সুখী হবে না। যত যা কিছু আছে চিন্তা ভাবনা করবে, এগিয়ে যাবে, 90% এগিয়ে যাওয়ার পর বলবো আমি তো ভুল পথে চলে এসেছি, তাকে ফিরতে বাধ্য করবেই একবারে রাহু। বেশ সুন্দর বলেছেন। ইলুয়েশন ক্রিয়েট করে যাবে। বেশ এরপর সুন্দর হচ্ছে বিভিন্ন ব্যাখ্যা দৃষ্টি করলেন দৃষ্টি তিনি এগুলো। লগ্নে রাহু। আর কেউ কিছু সংযোজন করতে চাইবেন লগ্নে রাহু? উনি অনেক কিছু লগ্নে বলেছেন। ম্যাম লগ্নে বলছি যে মঙ্গল একই, বলুন। ম্যাম বলছি একই লগ্নে রাহু, আর একটা ম্যাডাম, মানে ম্যাডাম ম্যাডাম মঙ্গল একই রাগ জেদ তৈরি করে।
তার মধ্যে যদি আবার রাহু বসে যায়, সে আরো রাগজেদটাকে বাড়িয়ে আরো একটা বিচ্ছিরি রকম পরিস্থিতির সৃষ্টি করে। ম্যাডাম আর আর যদি একটা কথা জাতক বা বলছি শুনুন। জাতিকাকে যে কোনো রকম আচ্ছা পিন্টু বাবু বলুন। ম্যাডাম যেটা হচ্ছে কোলেস্ট্রল, কোলেস্ট্রল রোগ হবে, রক্ত যা কিছু রোগ আছে 90% রোগ হওয়ার চান্স আছে। কোলেস্ট্রল একবারে মাস্ট হবেই। সর্বনাশ, যাদের লগ্নে রাহু আছে তাহলে তো কিন্তু পিন্টু বাবু প্রেডিকশন অনুযায়ী আপনারা সাবধানে থাকুন। কোলেস্ট্রল হবেই তাহলে ম্যাডাম, একদম পারবেন ম্যাক্সিমাম না। কোলেস্ট্রল, সুগার, বিপি তিনটের মধ্যে একটা হবেই, তাকে কেউ বাঁচাতে পারবে না। কারণ লগ্নে রাহু রাহু, তারা যখনই নিজেরা অ্যাক্টিভেট খুব হবে। খেতে, মানে নিজেদের প্রতি অ্যাটেনশন বেশি, যেহেতু খেতেও খুব ভালোবাসে ওরা। ওদের খাওয়ার শেষ হ্যাঁ, নেই, মানে যা কিছু দেখছি সবই যেন খাই 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 ব্যাপার থাকে, ও যেটার কি প্রচুর। নিজেকে ছাড়া চেনে থালা না তো ভর্তি কিছু। খাবার নিয়ে নেবে কিন্তু খেতে পারবে না। থালা ভর্তি খাবার নিয়ে নেবে কিন্তু খেতে পারবে না, খাবে 30%, নেবে 100%। আচ্ছা বেশ। নিজের রোগ কথা হচ্ছে ভাবে হবেই, বেশি। রক্তের যাই রোগ হোক। হবেই। আচ্ছা এবার আমরা রাহুকে ছাড়ি, রাহুকে আর বেশিক্ষণ ধরে রাখবো না, অনেক হচ্ছে তাকে নিয়ে। আচ্ছা এবার আমরা মকর লগ্ন চলে যাই। মকর মকর লগ্নে লগ্ন, শনি হ্যাঁ। বসে আছে। বলো, মকর লগ্নে শনি বসে আছে, এবার কি বলবে এই জাতকের সম্পর্কে? না পিন্টু বাবুকে আর সুযোগ দেওয়া হবে না, এবার আর আর কেউ বলুক। এবার দেখি পায়েল বলুক, পায়েল আজকে একদম কথা বলেনি। ম্যাম, মকর লগ্নের যেহেতু অধিপতি শনি, এখানে শনি বসে আছে, সুতরাং এটা ভালো ভালো দিক বলা যাবে একদিক দিয়ে, যে খুব কর্মনিষ্ঠ হবে, খুব অধ্যবসায় হবে, ধীর স্থির হবে। কিন্তু আহ শনি যখন লগ্নে বসে থাকে তখন তাকে তুলনামূলক বেশি কষ্ট করতে হয়। যেটা হয়তো অন্যরা 60% এফোর্ট দিয়ে পেয়ে যাবে, সে 110% এফোর্ট দিয়েও হয়তো পাবে না, বা পেতে কষ্ট হবে। কিন্তু যখন পাবে সেটা কিন্তু চিরস্থায়ী হবে, যে জিনিসটাও পাবে সেটা চিরস্থায়ী হবে এটা। আর হচ্ছে অনেক বেশি স্ট্রাগল করতে হয় যদি পীড়িত অবস্থায় থাকে শনি। আর যদি রবির দ্বারা যদি সংযুক্ত হয় তাহলে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়। আর যদি মঙ্গল দ্বারা হয় তাহলে ঝগড়া, অশান্তি, বিবাদ, বাকবিতণ্ডা, এগুলো সব ফেস করতে হয়। খুব ভালো, কি সুন্দর গুছিয়ে বললো। আমি স্যাটিসফাইড, আমি ক্লায়েন্ট হয়ে আমার খুব ভালো লাগলো। এরকম করে কথা বলবে, সে একদম রিডিং পড়ার মতন করে গদ্য পাঠ করতে হবে না, ক্লায়েন্টকে ঠিক কি বলবে সেই রকম ভাবে বলবে। খুব সুন্দর হয়েছে। আর কেউ কিছু সংযোজন করো মকর লগ্নে শনি বসে থাকলে। গম্ভীর বলবো হবে, ম্যাডাম। কথা কম বলবে। হ্যাঁ। গম্ভীর হবে কথা, গম্ভীর হবে, সহ্য ক্ষমতা বেশি, ধৈর্য সহ্য থাকবে, কথা কম বলবে। একটু বয়স্ক মানুষের মতো মানে গাম্ভীর্য থাকবে, এবং একটু এজেড পার্সনের মতো তার স্বভাব বিহেভিয়ার হবে। হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ। আর কিন্তু বাবু গায়ের আপনি রং কি বলছেন শুনুন। যদি, হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। পিন্টু বাবু অনেকক্ষণ থেকে হাত তুলে বসে আছেন, বলুন দেখি কি বলতে চাইছেন। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। বলছি মকর লগ্নের ব্যক্তিদের প্রথম কথা হচ্ছে যে পরিশ্রম প্রচুর করতে হবে। দ্বিতীয়ত সবকিছুই সৎভাবে করতে হবে, এখানে শনি মারো, সবসময় মকরে শনি মারো, সবসময় সৎভাবে পরিশ্রম করতে হবে। যতটুকু অসৎ করবে তার ফল কিন্তু সে পাবে। এবং শনির 7.5 ঢাইয়া যেগুলো আছে সেগুলো তো অবশ্যই পাবে, প্রচন্ড পরিশ্রম করাবে। আর অসৎ পথে গেলেই তাকে শাস্তি দেবে। মকর আচ্ছা তো লগ্নে কোনো ছাড় নেই। শনি মকর লগ্নে শনি মারক কেন? ম্যাম, ম্যাম, মকর, ম্যাম মকর লগ্ন একদিকে কালপুরুষের দ্বাদশ ঘর, সেক্ষেত্রে আমাদের হে গুপ্ত ভগবান, মকর ইচ্ছা লগ্ন পূরণ বা কালপুরুষের ইচ্ছা। দ্বাদশ ঘর কেন? আমি তো মাথা খারাপ হয়ে যাবে আমার। মকর লগ্ন। না না, দশ ভুলে দশ গেছে ও। তিন তিন ভালোই বলছে, ভুলে। ঠিক আছে। মকর হুম, লগ্ন কালপুরুষের দশম ঘর, দশম, এবার বলো। দশম। বলো বলো। দশম না ম্যাম, হুম হুম। একাদশ ঘর। একাদশ দশম ঘর ঘর, সেক্ষেত্রে যে কোনো এক্ষেত্রে সাকসেস। দশম ঘর, ম্যাম ঠিক বলছি তো? আমি দশম শুধু ঘর। জিজ্ঞেস করতে দশম চাইছি ঘর, শোনো, দশম আমরা ঘর, বসে একাদশ আছি তো দশম ঘর। কুম্ভ। একটা জায়গায়, বোঝো বোঝো। 10th হাউস। একাদশ তো কুম্ভ। দশম একাদশ দ্বাদশ সব বাদ দাও, শুধুমাত্র মাথায় রাখো লগ্ন, 1 নম্বর ঘর। এটা যদি কারোর 1 নম্বর ঘর হয় এবং সেখানে শনি বসে আছেন, তাহলে কি বলবে সেটুকু বলো। কালপুরুষ। এখানে তো কর্ম প্রধান, মানে প্রত্যেকে কর্ম করবে, কিন্তু এখানে রাহু থাকার জন্য রাহু রাহু এক রাহু নেই, মানে ওখানে একসঙ্গে রাহু অনেক নেই, কিছু শনি আছে। কর্ম নিয়ে বসে। রাহু শনি, নেই, শনি, শনি আছে। শনি মহারাজ। শনি মহারাজ বসে আছেন ওখানে, একটু দেখে নাও। তবে তো মোটামুটি সবাই বলেই দিয়েছে ম্যাম। আচ্ছা যদি এইখানে শনি ওই মহারাজ উম, কোনো রকম ভাবে, শনি কর্ম। মহারাজ কোনো রকম ভাবে কোনো মানে মেলিফিক গ্রহ দ্বারা অ্যাফ্লেক্টেড হয়, বা ধরো আম, ওরকম ভাবে পীড়িত হয়ে বসে আছে, দুর্বল শনি বসে আছেন, এরকম যদি ধরো
এর সঙ্গে কোনো খারাপ গ্রহ দৃষ্টি দিয়ে বসে আছে, তাহলে সেক্ষেত্রে শনি কি ফল দেবে? হ্যাঁ, 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 দুর্বল শনি থাকলে অলস হবে, মানে কর্ম করার ইচ্ছা থাকবে না। তাকে জীবনে অনেক স্ট্রাগল ভোগ করতে হবে। স্ট্রাগল উন্নতি আসবে। আহ, ডিসঅনেস্ট হয়ে যাবে। বাহ, আহ, ল- হ্যাঁ, ভালো হয়েছে, ডিসঅন। ভালো হয়েছে, খুব প্রচেষ্টা ভালো হয়েছে। আমরা আর হচ্ছে অনেকটাই ম্যাম শিখেছি। বলবো একটা কথা, হ্যাঁ, হ্যাঁ, অসৎভাবে বলো। টাকা উপার্জন করার প্রতি একটা ন্যাক এসে যায়। কি মানে কি? একটা শনি যদি মানে পীড়িত হয় তাহলে অসৎ পথে টাকা উপার্জন, ওই ব্যাপারটার মধ্যে আগ্রহ এসে যাবে। বেশ বেশ, তাহলে আমরা মোটামুটি লগ্নটাকে, লগ্ন এবং লগ্নে অবস্থিত গ্রহ নিয়ে মোটামুটি একটা ধারণা করে ফেলেছি। আবার যখন আমরা আরো বেশি পড়াশোনা করব, কোনটা মারো কোনটা বাঁধো গুলিয়ে ফেলে ঘেটে ঘ করে লাভ নেই, কোনটা দ্বাদশপতি কোনটা একাদশপতি, এগুলো আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর একটা বাকি আছে, আমরা এটাও খুব সুন্দর একটা সেটা হচ্ছে লগ্নে চন্দ্র। কর্কট লগ্নে চন্দ্র, ম্যাম এটা একবার বলে ফেলুন দেখি, দেখি এটা সঙ্গীতা বলুক। হ্যাঁ ম্যাম, কর্কট লগ্ন তো এমনিতেই ইমোশনাল, আর চন্দ্র ইমোশনাল। হুম। আমরা মা হিসাবে দেখি। তো কর্কট লগ্নে চন্দ্র থাকলে সে প্রচুর ইমোশনাল হবে, প্রচুর মাদারলি টাইপ ফিগার হবে, মানে কেয়ার করবে, আর মনের দিক দিয়ে খুব স্বচ্ছ হবে, খুব নরম হবে, রান্না বান্না ভালো করতে পারবে। আহ, এগুলো দেখতে সুন্দর হবে, মোটামুটি ফর্সা হওয়ার চান্স বেশি, দেখতে সুন্দর হওয়ার চান্স বেশি। আহ, এগুলোই ম্যাম, আর আচ্ছা, কি বলবো। এই যে লগ্নে চন্দ্র। ম্যাম, হ্যাঁ। এদের বাড়ি এদের বাড়িতে মনে হবে যে সবসময় দেবতা বসবাস করছে, আচ্ছা, যদি মকর লগ্নে চন্দ্র থাকে। মকর লগ্ন না, কর্কট লগ্নে চন্দ্র। ওই কর্কট লগ্নে যদি কর্কট চন্দ্র লগ্ন থাকে মনে বলেছে। হবে এদের হ্যাঁ, কর্কট লগ্নে মনে হবে এদের বাড়িটায় সবসময় দেবতা মানে বসবাস করছে, এত তাদের পরিপাটি থাকবে। আচ্ছা, আর এই যে কর্কট লগ্নে চন্দ্র, এটা দিয়ে এই মানুষটার উপরে তার জীবনের কার প্রভাব বেশি থাকবে? মা মা মায়ের মায়ের প্রভাব। প্রভাব, শোনা মা। যাচ্ছে না, শোনা এক্স্যাক্টলি, এবং যাচ্ছে তাকে দেখতেও মায়ের মতনই অনেকটা হবে। মায়ের মতন হবে। এবং তাকে তাহলে এই যে প্রেডিকশনটা, ধরুন কেউ আপনার ক্লায়েন্ট এলো যার লগ্নে আপনি চন্দ্র দেখতে পাচ্ছেন, তো আপনি একদম ঝট করে বলবেন মায়ের মতন দেখতে, সেই মানুষটা তো একদম পুরো হা হয়ে যাবে, কি করে জানলো আমার মায়ের মতন দেখতে। তারপরে আপনি ইমপ্রেস হয়ে বলবেন যাবে, ইমপ্রেস। যে আপনার জীবনে, হ্যাঁ আপনার জীবনে মায়ের ভীষণ প্রভাব, বাবু 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 শোনা হ্যাঁ। শোনা শোনা শোনা, বাবু শোনা কখনো ছাড়ে না মা, একদম। এবং এরা সবসময় মনের দ্বারা নিয়ন্ত্রিত হবে, হ্যাঁ, মস্তিষ্ক একদম। এদের কাজই লগ্নে হবে না। চন্দ্র যাদের থাকে, লগ্নে চন্দ্র তার 7 নম্বর দৃষ্টি কোথায় গিয়ে পড়ছে? 7th হাউসে। তার হ্যাঁ, মানে চন্দ্রের এফেক্টটা ওখানে। এবং যারা, যেই সমস্ত মানুষের লগ্নে চন্দ্র, তাদের কিন্তু বিবাহিত জীবনে সমস্যা চলে আসে, কারণ আমার বাবুর জন্য ওদিকে আমার জানু খুব ডিস্টার্ব হয়ে যায়। হুম। এই বাবু সোনার মধ্যে এদিকে বউ বলে আমার, ওদিকে মা বলে আমার, সেই মায়ের প্রভাবটা এত বেশি হয়ে যায় যে তখন গিয়ে এই ম্যারেড লাইফে গিয়ে কিন্তু খুব সমস্যা তাদের মধ্যে হয়, কারণ দুদিকেই তো আমার সোনা আমার বাবু। তো এই ম্যাম, একটা আমারই তো হচ্ছে লগ্নে চন্দ্র, আমি জানি এটা। বেশ, যাই হোক। আচ্ছা। তাহলে মোটামুটি এটা আমাদের আজকে আমাদের লগ্নে কোন গ্রহ নিয়ে কি হলো সেটা আমরা তো খুব ভালো পেরেছি, ভালো কথা। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে যে যখনই এই যে লগ্নে একটা গ্রহ বসলো, সেই গ্রহটা কেবলমাত্র তো গ্রহ নয়, একটা লগ্ন সাপেক্ষে সেই গ্রহটা কি হবে? সেই গ্রহটা কোনো না কোনো ভাবেরও কারক হবে, তাই না? এই যে চন্দ্র, তারপরে বুধ, শনি, কেতু, এরা প্রত্যেকটা চার্টের মধ্যে একটা নির্দিষ্ট লগ্ন সাপেক্ষে ভিন্ন ভিন্ন ভাবের কারক গ্রহ। কখনো বুধ দ্বিতীয়পতি হয়ে যাচ্ছে, কখনো বুধ পঞ্চমপতি হয়ে যাচ্ছে, কখনো রবি সপ্তমপতি হয়ে যাচ্ছে, কখনো রবি নবমপতি হয়ে যাচ্ছে। তাহলে যে আলাদা আলাদা প্রেডিকশনটা হবে, তাহলেও কি সব ক্ষেত্রে এই প্রেডিকশনটাই হবে, নাকি এর সঙ্গে আরো কিছু অ্যাডিশন হবে, সেইটা আমরা আজকে জানবো। আমরা প্রথমেই জেনেছিলাম কি, যে যখনই কোনো গ্রহর প্রেডিকশন আমরা করতে যাব, গ্রহ তার ফল দেয় প্রথমে কিসের ফল দেয়? 1 নম্বরে ফল দেয় হচ্ছে তার কারো কারকত্বে, কথা। যেটা আমরা এতক্ষণ বললাম। 1 নম্বর ফল দেয় কারকত্বে, দ্বিতীয় নম্বর ফল কিসের দেয়? ভাবের। আর তৃতীয় ফল কি দেয়? রাশির। তাহলে প্রথমে আমরা এই জানলাম হচ্ছে যে একটা গ্রহ একটা লগ্নের উপরে বসে থাকলে তার যে কারকত্ব, সেই কারকত্ব অনুযায়ী কি কি ফল হতে পারে সেটা আমরা জানলাম। কিন্তু যখনই এই গ্রহগুলো আলাদা আলাদা ভাবে বিভিন্ন রকম ভাবের মালিক হয়ে যায়, তখন আবার প্রেডিকশনটা কিন্তু এর সঙ্গে কিছু অ্যাডিশন হবে। তাহলে আজকে আমরা জেনে নেব লগ্নে এই বিভিন্ন
ভাবাধিপতি লগ্নে যখন একটা গ্রহ বসছে এবং সে একটা নির্দিষ্ট ভাবের অধিপতি হয়ে বসছে, সে কিভাবে ফল দেয় সেইটা আজকে আমরা জানবো। তাহলে মেষ লগ্ন নিয়েই আমরা আলোচনা করি। মেষ লগ্ন নিয়ে করলে সবার বুঝতে সুবিধা হয়। ধরো লগ্নে প্রথম আমরা জানবো, লগ্নে হচ্ছে যদি সেকেন্ড লর্ড বসে, সেকেন্ড লর্ড অর্থাৎ কিনা দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ। এবার আমরা প্রথমেই মনে করে নেব যে দ্বিতীয় ভাব থেকে আমরা কি কি বিচার করি। দ্বিতীয় ভাব থেকে আমরা প্রথমেই বিচার করি সম্পদের, অর্থের। তো আপনারা জীবনে প্রচুর মানুষ এমন দেখতে পাবেন যাদের একটা স্টেজে জীবন চলছিল, যাদের দ্বিতীয়, মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আমরা যোগটা পড়েছিলাম দুটো গ্রহের মধ্যে সংযোগ কখন হয়, কত ডিগ্রি থেকে থাকে তৈরি হয়, সেগুলো আমরা আগে পড়েছি। তো যখনই কোনো লগ্নের ক্ষেত্রে, লগ্ন যখন আমরা বিচার করব তখন লগ্নের একটা ডিগ্রি পাবো। এখানটায় ধরে নিই এই লগ্নটার ডিগ্রি হচ্ছে 9 ডিগ্রি। এবার যখন অন্য কোনো গ্রহ এসে বসছে, এই লগ্নে একটা অন্য কোনো গ্রহ বসলো, তারও একটা নির্দিষ্ট কিন্তু ডিগ্রি থাকবে। সেই ডিগ্রিটা যদি লগ্নের সঙ্গে ক্লোজ হয়, অর্থাৎ 9, আর এটা ধরে নিলাম আমরা 16 ডিগ্রি বসে, সেকেন্ড লর্ড যে বসে আছে তার ধরুন 16 ডিগ্রি, তাহলে দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু কাছের। ক্লোজ হলে পরে যে কারকত্বের ফলটা আমরা পাই সেটা স্ট্রংলি পাই। যত দূরে চলে যায় সেই প্রভাবটা কিন্তু ততটা থাকে না, একটু কম হয়ে যায়। তাহলে এই যে সেকেন্ড লর্ড ফার্স্ট হাউসে গিয়ে বসেছে, সেকেন্ড হচ্ছে সম্পত্তির কারক, সম্পত্তি, আয়, ইনকাম, এগুলো গিয়ে বসেছে আমার লগ্নে। তাহলে এখানে মনে রাখতে হবে, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে লগ্নে যে গ্রহটা বসে আছে আর লগ্নপতি যেখানে গিয়ে বসেছে, এই দুটোর মধ্যে আমরা আগে কোনটা ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা আগের দিন বলেছিলাম যে আমরা যেমন হিমালয়ে বেড়াতে গেছি, সিমলায় বেড়াতে গেছি, আমরা বেড়াতে গেছি, একটা অত সুন্দর দৃশ্যপট আমরা দেখতে পাবো কি পাবো না ডিপেন্ড করছে কিন্তু আমার মাথা যন্ত্রণা যদি না থাকে, আমার যদি শরীর খারাপ না হয়ে যায়। তাহলে লগ্নের উপরে যে বসে আছে সেই বসে থাকা গ্রহটার কিন্তু, বাবা জ্বালাতন করছে আজকে, আজকে রাহু খুব ডিস্টার্ব করছে, বারবার উল্টো চলে আসছে, যেটা করে না কখন। আচ্ছা, তাহলে আমাদের যেটা দেখতে হবে যে সেই ডিস্টারবেন্স যদি না থাকে, তাহলেই আমরা কিন্তু কোথায় গেছি, আমাদের লগ্নপতি যেখানে বসে আছে সেই ফলটা ভালোভাবে দিতে পারবে। ঠিক আছে? তো এই যে কি হলো? সর্বনাশ করেছে, কি সব চলে এলো চিপি চিপি, সে তো যাচ্ছেও না। যাই হোক, এই এক্স মেক্স নিয়েই ক্লাস করি, তো ক্রপ হচ্ছে না, কাট করছে না। ওটা ডিলিট মেরে দিন, ওই এতে যে, ডিলিট তো নিচ্ছে না। এতে যে ডিলিট মেরে দিন। হচ্ছে না, কিছু একটা হ্যাং হয়ে গেছে। বললাম না রাহু ডিস্টার্ব করছে, রাহু এসে বারবার 2-4 বার এসে প্রবলেমটা সৃষ্টি করে দিল। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে লগ্নের মধ্যে যখন দ্বিতীয় লর্ড এসে বসছে, তখন কি হচ্ছে, সম্পদ কিন্তু এই ব্যক্তির কাছে আসবে। আপনার যখন লগ্নে কোনো প্ল্যানেট এসে বসছে, তার মানে সে আপনার কাছে আসছে। আপনি চান কিংবা না চান, আপনি বললেন যে না আমি হচ্ছে যোগী প্রকৃতির মানুষ, আমার টাকা পয়সার দরকার নেই, লাগবে না আমার টাকা পয়সা। বিষয়টা হচ্ছে আপনার লগ্নে যে বসে আছে সে আপনাকে জিজ্ঞেস করছে না যে আপনার লাগবে কি লাগবে না, সে আপনাকে নির্দেশ করছে। সে আপনাকে বলছে যে আপনার সঙ্গে এই জিনিসটা ঘটবে। আপনার লগ্নে যদি দ্বিতীয় পতি অবস্থান করে তাহলে অবশ্যই আপনার কাছে সম্পদ আসবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কখন আসবে। যেদিন জন্মগ্রহণ করলাম সেদিন থেকেই আমার কাছে সম্পদ আসবে সেটা নয়। কখন আসবে, যখন আপনার এই দ্বিতীয় পতির দশা অন্তর্দশা চলবে,
তখন কিন্তু আপনার জীবনে সম্পদ আসবেই। তবে এটা কিন্তু একদম মানে কোট আনকোট আপনি লিখে রাখুন, যখন দ্বিতীয় পতি লগ্নে বসছে আপনার কাছে কিন্তু সম্পদ আসবেই। সম্পদের অধিপতি গ্রহ সে কিন্তু আপনার লগ্নে বসে আছে, অর্থাৎ আপনার কাছে এসে বসে আছে। আর কি হতে পারে? আর যেটা হতে পারে সেটা হচ্ছে আহ এই মানুষটা, দেখুন দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? খাদ্য, খাদ্য অভ্যাস। দ্বিতীয় পতি যখন লগ্নে এসে বসছে তখন কিন্তু এই মানুষটার একটু ফুডি হওয়ার টেন্ডেন্সি থাকে। তারা খাবার খেতে এবং ভ্যারাইটিস অফ খাবার খেতে কিন্তু পছন্দ করে। হুম। এছাড়া কি দেখতে পাবো? সেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক। পরিবার, পরিবার বলতে আমরা যেটা বুঝি যে আমরা যেখানে বসবাস করছি, আমার বাবার যে বাড়িটা, আমার বাবার বাড়ির যে মানুষজন গুলো আছে তাদেরকেই আমরা মূলত পরিবার বলে থাকি। তো এই যে পরিবারের প্রভাব কিন্তু আমাদের জীবনে প্রচুর ভাবে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় পতি যদি লগ্নে থাকে সেই মানুষটার উপরে পারিবারিক একটা প্রেসার, পারিবারিক একটা প্রভাব কিন্তু সারা জীবনে দেখতে পাওয়া যায়। এছাড়া কি হয়? দ্বিতীয় পদি থেকে কি থাকবে? যে এই যে সম্পদ আসা, মানে একটা মানুষের জীবনে একটা রকম ভাবে জীবনযাত্রাটা চলছিল এবং সম্পদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে ওই মানুষটার ব্যক্তিত্ব যেটা ছিল, পার্সোনালিটি যেটা ছিল, সেটা চেঞ্জ হয়ে গেল, টোটালি একটা আলাদা মানুষ। আপনারা এরকম জীবনে প্রচুর মানুষকে দেখতে পাবেন যাদের একরকম জীবনযাত্রা ছিল, কিন্তু অর্থ প্রাপ্তির সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিত্ব, তাদের পার্সোনালিটি পুরোই বদলে গেল। আগের যে মানুষটা আর এই এই যে মানুষটা আপনি কোনো রকম ভাবেই কিন্তু দেখতে মানে মেলাতে পারবেন না। আপনাদের কারোর মধ্যে কি আছে দ্বিতীয় পতি লগ্নে বসা? আছে? আমার হাজবেন্ডের আছে। তা ওনার উপরে কি অনেক ওনার পারিবারিক চাপ আছে, প্রেশার আছে? হ্যাঁ ম্যাম, প্রচুর। বেশ। তাহলে দ্বিতীয় পতি যখন আমাদের লগ্নে বসছে তখন আমরা এই প্রেডিকশন গুলো করব। সাথে কি করব? যখন আমরা দেখে নেব এই দ্বিতীয় পতিটা কে হচ্ছে, সেটার গ্রহ সাপেক্ষে আমরা এর আগে প্রেডিকশনটা করেছি, তাহলে এই দুটো মিলিয়ে আমরা কিন্তু প্রেডিকশন করব। দ্বিতীয় পতি চলে গেল। এরপর আমরা আসব তৃতীয় পতি। তৃতীয় পতি যদি লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে কি হতে পারে? তৃতীয় পতি থেকে আমরা কি জেনেছি? পুরুষার্থ, অর্থাৎ কর্ম করার ক্ষমতা। আপনার যে কর্ম করার ক্ষমতা সেটা আমরা দেখি কোন হাউস থেকে? তৃতীয় হাউস থেকে। আপনি জীবনে কতটা সংগ্রামী হতে পারবেন, কতটা সংগ্রাম করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেটা কিন্তু নির্দেশ করে তৃতীয় হাউস। আর তৃতীয় হাউস যদি দ্বিতীয় হাউসের অধিপতি গ্রহ যদি লগ্নে চলে আসে তাহলে কিন্তু এটা ইন্ডিকেট করছে আপনি একজন সংগ্রামী মানুষ। সাথে এটাও ইন্ডিকেট করবে যে তৃতীয় পতি যদি লগ্নে অবস্থান করে এই মানুষটার জীবন কিন্তু সংঘর্ষপূর্ণ হয়। এই মানুষটার জীবন কিন্তু স্মুথলি চলে না। অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু এই মানুষগুলোকে চলতে হয়, এবং এই ঘাত প্রতিঘাত দিয়ে চলতে চলতে এই মানুষটা কিন্তু একসময় খাঁটি সোনা পরিণত হয়। অর্থাৎ এই মানুষগুলো সেলফ মেড হয়। এই মানুষগুলো নিজের জীবনটাকে নিজে তৈরি করে, নিজের রাজত্বটাকে নিজে তৈরি করে। হুম। এবং এই মানুষগুলো জীবনে ছোট ভাই বোন, ছোট ভাই বোনের কিন্তু প্রভাব দেখতে পাওয়া যায়। মানে এরা ছোট ভাই বোনকে ভীষণ ভালোবাসে বা ছোট ভাই বোনদের এর সঙ্গে খুব লাগাও থাকে। মানে এরা ছোট ভাই বোনের কথা বা আবদার এগুলো কিন্তু খুব মেনে চলে। যদি জীবনে ছোট ভাই বোন নাও থাকে এদের জীবনে, তাহলেও কিন্তু এটা দেখতে পাওয়া যায় ছোট ভাই বোন থাকুক আর না থাকুক এদের জীবনে কিন্তু ছোট ভাই, অনেকে বলে না এ আমার ভাইয়ের থেকেও বেশি, আমার ভাইয়ের মতো, বা এ আমার জীবনে বোনের থেকেও বেশি আমার বোনের মতন, এই রকম ব্যক্তিত্বের মানে অস্তিত্ব কিন্তু এদের জীবনে দেখতে পাওয়া যায়। সাথে কি এরা কিন্তু খুব ভালো কমিউনিকেশন করতে পারে, গুড কমিউনিকেটর। এরা কিন্তু খুব ভালো যোগাযোগের মাধ্যম মানে মাধ্যম হতে পারে। আর কি? প্রতিবেশীদের প্রভাব কিন্তু এদের উপরে থাকে। এদের কোনো একটা ব্যাপার হলেই সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা এদের উপরে মানে একটা নাক গলানোর টেন্ডেন্সি থাকে। সেটা যদি শুভ হয় তাহলে ভালো, এদের সব কাজে সমস্ত কাজে অকাজে সুকাজে প্রতিবেশীর হেল্প পাওয়া যায়। আর যদি অশুভ হয় তাহলে কিন্তু প্রতিবেশীর কারণে এদের কিন্তু ক্ষতিগ্রস্ততাও হতে দেখতে পাওয়া যায়। এই যেটা বলছিলাম, তৃতীয় পতি লগ্নে থাকলে মানুষটা প্রচন্ড ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায় এবং সে হচ্ছে সেলফ মেড হয়, নিজের রাজত্ব নিজে তৈরি করে।
এই কম্বিনেশনটা দেখতে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণের লগ্নে লগ্নে কিন্তু তৃতীয় পতির অবস্থান ছিল। এবং আপনারাই ভেবে দেখুন, মানুষটা মানুষটা না মানে ভগবান, মানুষরূপী ভগবানের জীবনে কি কি সংঘর্ষ তাকে ফেস করতে হয়েছিল। জন্মালো, জন্মানোর সঙ্গে সঙ্গে মাকে ত্যাগ করে চলে যেতে হলো আর এক মায়ের কাছে। সেখানে কত রকম অসুর রাক্ষস তারা এসে তাকে মারার চেষ্টা করলো, পরে পিন্টু বাবু কোনো কথা শুনবো না, রেখে দিন, আটকে রাখুন। তারপরে সেইখান থেকে ছেড়ে সে আবার বৃন্দাবনে গেল, প্রেমিকাকে ছাড়লো, মানে রাজত্ব ছাড়লো একাধিকভাবে, মানে কত যুদ্ধ মানে করে তার জীবনটাকে কিন্তু সে, তার রাজত্ব, এই যে শেষমেশ যে আহ দ্বারকা যে প্রতিষ্ঠা হলো, সেটা কিন্তু ভগবান নিজে আর কি, নিজের চেষ্টায়, শুধুমাত্র ভগবানকে বাদ দিয়ে যদি আমি শুধু একজন রাজকুমার হিসেবে ধরি, তাহলে কিন্তু সেই নিজের চেষ্টায় তিনি কিন্তু তার এই রাজত্ব গড়ে তুলতে পেরেছিলেন। বলুন পিন্টু বাবু কি বলছিলেন। বলছিলাম ওই কারাগারের একটা সংক্ষেপে বলি, যদিও আধ্যাত্মিকতা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাবার সঙ্গে সঙ্গে ওনার মা বাবা থেকে আরম্ভ করে সমস্ত শৃঙ্খল খুলে গিয়েছিল, এবং শ্রীকৃষ্ণকে দিয়ে আসার পর মা দুর্গাকে এনে রাখার পর আবার শৃঙ্খল গুলো পড়ে গিয়েছিল। হুম। শ্রীকৃষ্ণ যখন যার জীবনে আসে, সমস্ত মায়া থেকে সে সমস্ত মুক্ত হয়ে যায়। আর হুম। যখন মা দুর্গা আসে, মানে মহা মায়া আসে, তখন সে শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়। একদম। তাহলে আমরা কি আর বুঝলাম? ভাইয়ের প্রভাবটা আছে, ওই শ্রীকৃষ্ণের জীবনেও তো ভাইয়ের প্রভাব ছিল। হ্যাঁ। ওই তাহলে এই যে তৃতীয়, হ্যাঁ একদম বললাম। তাহলে তৃতীয় ভাব, তৃতীয় পতি যখন আমাদের জীবনে আমাদের লগ্নে বসছে, তখন কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই। এই অবধি কারোর কোনো অসুবিধা আছে বুঝতে? ম্যাম, শ্রীকৃষ্ণের মধ্যে নকল করার প্রবণতা ছিল, এক্ষেত্রে তৃতীয় ভাব থেকে আমরা নকল করার ক্ষমতাও তো বিচার করি। কি নকল করেছিল শ্রীকৃষ্ণ? মানে ওই নাটঘাট টাইপের যেটা ছিল, এই ওটা ধরনের। নকল করা নয়, ওটা তো তার স্বপ্রতিভতা, ওইটাই সে। শ্রীকৃষ্ণ মানেই নটখট, সে তো কাউকে নকল করেনি, তাকে সারা বিশ্ব নকল করেছে। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা যাক, ভালো প্রচেষ্টা। তো ম্যাম, তবে নকল করাটা কিভাবে আমরা মানে কানেক্ট ওটা করব? ওটা হচ্ছে নকল মিমিক্রি। করাটা কিভাবে নকল করব করা বলতে কানেক্ট? মিমিক্রি, হ্যাঁ, যাদের তৃতীয়পতি লগ্নে থাকে তারা ভালো মিমিক্রি করতে পারে। বা ধরুন আপনি একটা কথা বলেছেন, আপনার কথাটাকে হুবহু বলে দিল, এক্স্যাক্টলি সেরকম ভাবে মানে প্রেজেন্টেশনটা করা, এইগুলো এগুলো করা যেতে পারে। এগুলো ধরে, এগুলো হচ্ছে ছোটখাটো ব্যাপার, কিন্তু আমরা মেইনলি যে বিষয়গুলোর উপরে ফোকাস করব সেগুলো আর কি, না আমরা আর কি বলবো। এরপরে হচ্ছে ফোর্থ লর্ড যখন অ্যাসেন্ডেন্টে থাকে, তখন কি হবে? প্রথম কথা, ফোর্থ থেকে আমরা দেখে থাকি কি, তার ইমিডিয়েট পরিবার, অর্থাৎ যে বাড়িটায় সে বসবাস করছে, তো তার ঘর, অর্থাৎ তার উপরে সব সময় একটা ঘরের প্রভাব থাকবে, বাড়ির চাপ। মানে পরিবার বলতে আমরা একটা বৃহৎ আকারে বুঝি, কিন্তু এখন যেহেতু ছোট ছোট পরিবার হয়ে গেছে, আমি, আমার সন্তান, আমার বাবা মা, ম্যাক্সিমাম আমি, আমার সন্তান এবং আমার হাজবেন্ড বা ওয়াইফ, এইটা নিয়ে আমরা কিন্তু পরিবারটাকে বুঝি। তো এই যে ঘর বা এই গৃহস্থ জীবনের চাপ কিন্তু এই মানুষটার জীবনে সব সময় থাকবে। তাদের যদি দেখেন যে মানুষটা, এই যে ফোর্থ লর্ড লগ্নে বসে আছে, এই রকম মানুষের যদি দেখেন যে সে খুব সবসময় হাসি খুশি, খুব আনন্দে থাকছে এবং খুশি থাকছে, তাহলে জানবে ওর বাড়ির মধ্যের পরিবেশটাও এক্স্যাক্টলি ওই রকম। আর যদি দেখেন যে ফোর্থ লর্ড লগ্নে বসে রয়েছে, মানুষটা বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে খিটিমিটি শুরু করে দিয়েছে, ঝগড়া অশান্তি গালিগালাজ করছে, তার মানে জেনে নেবেন ওই লোকটার বাড়িতে এক্স্যাক্টলি ওই রকম পরিবেশ, সারাদিন খিচিরমিচির, সারাদিন গালিগালাজ, এ ওকে মানে দোষারোপ করছে, এ ওকে গালি করছে, এইরকম তার বাড়ির পরিবেশ। এটা থাকবেই। এবং সে মানুষটা যখনই যেখানে যাক না কেন, তার মাথার মধ্যে সব সময় হচ্ছে তার বাড়ি ঘুরবে। বাড়িতে কি হচ্ছে, বাড়িতে এই হলো কিনা, বাড়িতে তাই হলো কিনা, বাড়ির থেকে কিন্তু সে মানে মোটামুটি বেরোতেই পারবে না। মানে কাজের জায়গায় বসে বসেও সে বাড়ির কথাই ভাববে, ধর্মস্থানে বসে বসেও সে বাড়ির কথাই ভাববে, মানে তার জীবনটা বাড়িময়। আর কি থাকবে, সেটা হচ্ছে ফোর্থ হাউস থেকে আমরা বিচার করে থাকি মায়ের। ফোর্থ হাউস, ফোর্থ লর্ড যখন লগ্নে গিয়ে বসবে, এই মানুষটার জীবনেও কিন্তু মায়ের প্রভাব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে। এই মানুষটার ব্যক্তিত্ব বা এই মানুষটার যা কিছু প্রসপারিটি, এই যে বিকাশ, এই বিকাশের উপরে কিন্তু তার মায়ের হাত প্রচন্ড পরিমাণে থাকবে। মায়ের কিন্তু একটা বড়সড় প্রভাব কিন্তু ফোর্থ লর্ড লগ্নে থাকলে দেখতে পাওয়া যায়। এছাড়া কি দেখতে পাবো, যে না, এই মানুষগুলোর ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো সুখ স্বাচ্ছন্দ্য,
এই মানুষগুলো যদি নিজস্ব মানে এরকম ক্ষেত্রে দেখতে পাবে যে আমি বলেছি ভালো বাড়ি হবে, ভালো গাড়ি হবে, কিন্তু এমন অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে না, মানুষটা তো সারা জীবনে বাড়িই হলো না। কিন্তু তথাপি দেখতে যা পাওয়া যাবে যে মানুষটা সারা জীবন যদি আহ ভাড়া বাড়িতেও থেকেছে, তো সেই বাড়িটাও বেশ সুন্দর বাড়ি ছিল। যদি দেখা যায় গাড়ির সুখ, সে হয়তো গাড়ি নিজে কিনতে পারেনি, কিন্তু হয়তো সে ড্রাইভার ছিল এমন একজন মানুষের যে কিনা মার্সিডিজ চালায়। তাহলে এই যে বাড়ির সুখ এবং গাড়ির সুখ, এই সুখগুলো কিন্তু তার জীবনে ঘুরিয়ে এলেও আসবে। এই সুখগুলো কিন্তু সে পাবে। এবার প্রশ্ন হচ্ছে কখন পাবে। ওই একটাই কথা, সেটা হচ্ছে দশা এবং অন্তর্দশা যখন আসবে, তখন কিন্তু এই মানুষটার এই যে প্রাপ্তিগুলো, সেই প্রাপ্তিগুলো ঘটবে। আবার একটু হাত তুলছো। ম্যাম গোচরে পাবে না? হ্যাঁ, বলছি গোচরে পাবে না? ওই সাময়িক ফল, গোচরটা তো অল্প দিনের, গোচরটা কোন সময় আসবে কি চলে, হ্যাঁ। কিন্তু মেইনলি তখন দেখতে পাবো আমরা, মেইনলি প্রাপ্তি বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে কিন্তু দশা অন্তর্দশায়। হুম। আচ্ছা, এরপরে চলে যাব আমরা ফিফথ লর্ড যখন লগ্নে বসছে। পঞ্চম থেকে আমরা কি দেখি থাকি, পঞ্চম থেকে আমরা দেখি পড়াশোনা, শিক্ষা। পঞ্চমপতি যখন লগ্নে বসছে, এই মানুষগুলো সারা জীবনই কিছু না কিছু পড়াশোনার সঙ্গে কিন্তু যুক্ত থাকবে। এরা খুব পড়াশোনা ওরিয়েন্টেড মানুষ হবে, এরা পড়তে ভালোবাসবে, নতুন কিছু শিখতে ভালোবাসবে। এরা মানে শেষ বয়সে এসেও কোনো না কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাওয়া, কোনো না কোনো নতুন কিছুকে লার্ন করার চেষ্টা, এরা কিন্তু সারা জীবনই সেইটা পড়ার চেষ্টা করবে। এবং এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যাবে, যেহেতু লগ্ন থেকে আমরা ব্যক্তিত্বের বিচার করছি, এই মানুষগুলো যখন যে বিষয়টা পড়বে, ধরুন আপনাদের মধ্যে কারোর পঞ্চমপতি লগ্নে বসে আছে, এবার আপনারা জ্যোতিষ পড়ছেন, জ্যোতিষ নিয়ে আপনারা প্রতিদিন জানতে পারছেন এটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়, এটা করবো না তাহলে ওটা হয়। এই যে জিনিসগুলো আপনারা পড়ে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের মধ্যে সেই চেঞ্জটা চলে আসবে। না বাবা, ওটা করবো না, আমি শুনেছি ওটা করলে এই খারাপ ফল হয়, আমি পড়েছি, অতএব সেটা করবো না। মানে তার জীবনে আমি পড়েছি, এই বিষয়টার কিন্তু ভীষণ বড় একটা ভূমিকা থাকে। আমি পড়েছি, সে যা পড়েছে সেই বিষয়টা কিন্তু তার ব্যক্তিত্বের জীবনে, তার জীবনে সে সর্বদা ফলাতে চেষ্টা করবে। সে যা পড়েছে সেইটার বাইরে আপনি কিন্তু তাকে কিচ্ছু শেখাতে পারবেন না। মানে আপনি যতই তাকে বলে বোঝানোর চেষ্টা করুন যে এইটা, সেটা কিন্তু সে বুঝবে না, কারণ সে পড়েছে। এবং আর কি হয়, এই মানুষগুলোর উপরে বাচ্চা, ছোট বাচ্চাদের প্রভাব কিন্তু দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো ছোট বাচ্চাদের সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকে, ছোট বাচ্চাদের সঙ্গে মিশতে ভালোবাসে, ছোট বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি এরা ঘুল মেলে যায়, ছোট বাচ্চাদের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক থাকে। এরা মানে ছোটদের সঙ্গে খেলতেও দেখবেন যে অনেক বয়সী মানুষ, অথচ যারা ছোটদের সঙ্গে খেলতে নেমে গেল ফুটবল মাঠে, এদের দেখে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এদের কিন্তু পঞ্চমপতি লগ্নে থাকার সম্ভাবনা রয়েছে। আর কি থাকবে, সেটা হচ্ছে আহ প্রেম, প্রেমের কিন্তু একটা যোগাযোগ কিন্তু এই মানুষগুলোর উপরে থাকবে। প্রেমে যখন সে পড়বে, যে মানুষটাকে আপনি চিনতেন আর মানুষটা যখন প্রেমে পড়লো, সেই মানুষটাকে আপনি দেখছেন, এই দুটো মানুষের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকবে। মানে যে মানুষটা হয়তো কোনোদিনও কবিতার কও জানতো না, প্রেমে পড়ে সে মহাকবি হয়ে গেল, এগুলো কিন্তু আপনি দেখতেই পারবেন। হুম। তনুশ্রী কি মাথা যন্ত্রণা করছে? না ম্যাম, আমার ওই স্পন্ডালাইটিস এর এটা ওই যে এক্সামের দিন থেকে সেই 6 ঘন্টা 5-6 ঘন্টা ওরকম বসা, তারপর থেকে স্পন্ডালাইটিস যে এত বেড়েছে, কিছুতে কমতে চাইছে না, কোনো ওষুধ কোনো কিছুতেই কমছে না, শরীরটা খুব ওরকম প্রবলেম হচ্ছে। নিজেরও ক্লাস চলে কন্টিনিউ, ওইটাই আর ম্যাম কি। একটা কথা ছিল, বললাম পরীক্ষা হওয়ার পরে আমি যতজনের কথা শুনছি সবাই কিছু না কিছুতে ভুগছে, সবাই। আর আমি নিজে অসুস্থ হয়েছিলাম, শিল্পা অসুস্থ হয়েছে, একতা অসুস্থ হয়েছে, এখন তনুশ্রীদির কথা শুনছি। এটা খুবই ভয়ঙ্কর হ্যাঁ, কথা। হ্যাঁ। কাকে না, কি এটা আমার আগেও ছিল কিছু আর কি, ঠিক এটা করছে না। হঠাৎ করে আবার বেড়েছে এবং এবারে আর সারতে চাইছে না, নানান ওষুধ, মানে আমার ওষুধ ফেল করছে। যাই হোক, ঠিক হয়ে বলছি যাবে, তো কিন্তু কি কে করবো, কে এটা হচ্ছে ছাড়া যাবে না। কে কে ম্যাম হচ্ছে রেজাল্ট কবে পজিটিভ ব্যাপার বেরোবে? করছেন না বলুন। ভয় পাচ্ছি একটাই, যে মানে সবকিছু বন্ধ না, মানে এমন অবস্থা হয়েছে যে মানে শুয়ে উঠলেও আমার ভয় করছে অন্য জায়গায়। তাহলে আপনি একটা কাজ করুন, ভিডিওটা মিউট করে শুয়ে পড়ুন, কোনো চাপ নেই। না 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 না, ওটা করতে পারবো না, তাহলে আর ঘুম আসবে না আমার। আচ্ছা। এই ক্লাসটা না, পারবো না, ওটা করতে হবে।
বেশ, ঠিক ঠিক আছে। আছে, শরীরটা ঠিক আগে আছে। আগে হ্যাঁ, অবশ্যই শরীর, লগ্ন ঠিক না থাকলে কোনো ভাব ঠিক থাকবে না, এটা বারবার মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভক্তি সেটা ভাব ঠিক। না, ভক্তি ভাব, শ্রদ্ধা ভাব, যা কিছুই আছে সবার উপরে লগ্ন সত্য, তাহার উপরে নাই। লগ্ন যদি বিগড়ে যায় তাহলে সব গেল ঘেটে ঘ। হ্যাঁ, তো অবশ্যই নিজের শরীরটাকে ভালো রাখতে হবে, সেটাই। এবং প্রত্যেকেই কিন্তু আম, বারবার করে বলেছি আপনারা নবগ্রহ স্তোত্রটা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কিন্তু করি ম্যাম। করুন। হুম। হ্যাঁ ম্যাম, ওটা তো করি, ওটা তো করি। বেশ, তাহলে পঞ্চম ভাবটা গেল। এবার আমরা শিখবো হচ্ছে সিক্স লর্ড লগ্নে। সিক্স থেকে কিন্তু আমরা দেখি হচ্ছে সেবা, অন্যকে সেবা করার টেন্ডেন্সি। সিক্স লর্ড যদি লগ্নে থাকে, এই মানুষগুলো কিন্তু অন্যের যন্ত্রণায় কাঁদে। এরা অন্যের যন্ত্রণা সহ্য করতে পারে না। কারোর কোনো রকম আপদ বিপদ হয়েছে শুনলেই কিন্তু এরা ছুটে যায়। এরা কিন্তু সেবা মনোভাবের হয়, সেবা করার জন্য এদের মন সবসময় ছটফট করে। এবং এই সেবা করতে গিয়ে ঋণে জড়িয়ে যাওয়া, সেবা করতে গিয়ে মানে নিজে লোন করে অন্যকে দিয়ে দেওয়া, এগুলোও কিন্তু দেখতে পাওয়া যায়। বা শত্রুতা তৈরি করে নেওয়া, আর একজনের ভালো করতে গিয়ে নিজে শত্রু হয়ে গেল, নিজের সঙ্গে শত্রুতা হয়ে গেল, এগুলোও কিন্তু সিক্স লর্ড যদি লগ্নে থাকে দেখতে পাওয়া যায়। আর কি, এই মানুষগুলো কিন্তু বাই প্রফেশন ভালো লয়ার, ভালো ডক্টর এবং মেডিসিন লাইনে কাজ করতে কিন্তু এদের কাজ করে লাইফে সাকসেস পেতে কিন্তু এদের দেখা যায়। আচ্ছা, একটা কথা বলি, একমাত্র 225 ব্যাচ নোটের দিক থেকে পিছিয়ে আছে। বাকি দুটো ব্যাচ কিন্তু খুব ভালো নোট লেখে। এই গ্রুপের নোট আগে কিছুদিন শেয়ার করা হতো, এখন তো কেউ নোট ফোট দিচ্ছেও না, লেখাও দেয় না। তো আমি সবাইকে বলবো যে আপনাদের কিন্তু সারা জীবনের জন্য এটা অ্যাসেট। আপনারাও যখন পড়াবেন তখন এগুলো কিন্তু লাগবে। আপনারা কিন্তু নোটগুলো প্রত্যেকে যত্ন সহকারে বানাবেন। এবং আজ কাজ করছেন, আজকে আজকে যখন মুখে শুনছেন তখন মনে হচ্ছে ইজি, এটা তো কালকেও মনে থাকবে, পরশু মনে থাকবে। থাকবে, কিন্তু তরশু মনে থাকবে না। তরশু যখন আপনার সামনে ক্লায়েন্ট আসবে, ম্যাম যে কি বলেছিল, ম্যাম যে কি বলেছিল, তখন শুধু মাথা চুলকোতে হবে। হ্যাঁ, তো সেই জন্য যদি হাতের কাছে নোটটা থাকে, আপনি ঝট করে একটু উল্টে দেখে নিতে পারলেন। বা কনফিউশন তৈরি হচ্ছে, আমি এটা জানতাম, এটা ঠিক না ওটা ঠিক। তো নোটটা কিন্তু সকলের জন্য ভীষণ জরুরি, যদি কিনা আপনারা এটা সিরিয়াসলি নিয়ে থাকেন। যাই হোক, আর কি বললাম, যে এই মানুষগুলো বাই প্রফেশন লয়ার, মেডিসিন লাইনের কাজ এবং ডক্টর, এরা কিন্তু খুব ভালো এইখান থেকে উন্নতি করে। আর কি দেখবো যে না, আহ, উম, আহ, এদের সঙ্গে এরা যেমন পরিস্থিতি থাকুক না কেন, এদের কিন্তু শত্রুতা জিনিসটা কিন্তু সারা জীবনই কম বেশি সহ্য করতে হয়। শত্রুতার মনোভাব নিয়ে কিন্তু এরা না মিশলেও অন্য লোক এদের সঙ্গে কিন্তু শত্রুতা করবেই। আর কি, যদি কিনা এই সিক্স লর্ড পীড়িত থাকে, সিক্স লর্ড দেখুন, সিক্স লর্ড লগ্নে এসেই মনে এসেছে মানেই চোখ বন্ধ করে মূর্খের মতন বলে দেবেন না যে এই মানুষগুলো রোগ ঋণ শত্রুতায় জড়িয়ে যাবে, এই মানুষগুলোর শরীর খারাপ হয়ে যাবে, একেবারেই না। কখন হবে, যদি সিক্স লর্ড পীড়িত হয়, তখন ওই সিক্স লর্ডের দশা অন্তর্দশায় ওই মানুষটা রোগগ্রস্ত হতে পারে, ওই মানুষটা ঋণে জড়াতে পারে, ওই মানুষটা শত্রুতা বা মোকদ্দমা মামলা এই সবাই জড়িত হতে পারে। কিন্তু সিক্স লর্ড লগ্নে আসছে মানে একদম চোখ বন্ধ করে বোকার মতন বলে দিলাম যে আপনি রোগ ঋণ শত্রুতায় জড়িয়ে গেলেন, না, কখনোই নয়। এই মানুষটাকে চোখ বন্ধ করে বলতে পারবো যে আপনি মানুষটা খুব সেবা পরায়ণ, সেবা পরায়ণ। আপনি অন্যের জন্য দুঃখে দুঃখী, আপনি অন্যকে সেবা করে আনন্দ পান, অন্যকে সেবা করতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হন, এগুলো চোখ বন্ধ করে বলতে পারবো। কিন্তু রোগ ঋণ শত্রুতায় আপনার জর্জরিত হয়ে যাবেন, এটা কিন্তু কখনোই চোখ বন্ধ করে বলবো না। এটা কিন্তু মূর্খামি। অনেকেই সেটা বলে থাকেন যে সিক্স লর্ড লগ্নে গেছে মানে এই মানুষটা রোগ ঋণ শত্রুতায় জরাজীর্ণ হয়ে যাবে, তা কখনোই নয়। ঠিক আছে, সিক্স লর্ড গেল। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রুটিন। এই মানুষগুলো খুব পারফেক্ট পারফেক্ট জিনিস হওয়া, মানে যে কোনো কিছুতে পারফেক্ট করা, এটার কিন্তু এই মানুষগুলো একটু সেই বিষয়ে খুব আগ্রহী হয়। এবং ডেইলি রুটিন, এরা কিন্তু খুব টাইম মেনটেন করে জীবনযাপন করতে পছন্দ করে। মানে রুটিনটাকে ফলো করা, যে সঠিক সময় সঠিক কাজ হওয়া, এই বিষয়টা কিন্তু এই লোকগুলোর মধ্যে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। এই পর্যন্ত ক্লিয়ার? কারোর কোনো হ্যাঁ ম্যাম। প্রশ্ন নেই? আছে ম্যাডাম। হ্যাঁ, বলুন। বলছিলাম যে পীড়িত পীড়িত সিক্স লর্ড যখন পীড়িত হবে ওই লগ্নে গিয়ে সেই জিনিসটাকে বুঝবো কি করে যে আমি অন্য কোনো খারাপ এটা তো আমি শিখিয়ে দিয়েছি অনেকগুলো ক্লাস আগে, এখন তো আপনাদের বলার কথা কিভাবে একটা, বলে দাও পায়েল, কিভাবে একটা গ্রহ পীড়িত হয়। ওই শত্রু মানে কোনো গ্রহের দিয়ে শত্রু গ্রহটা যখন এসে বসবে সেইভাবে পীড়িত হবে। হ্যাঁ, শত্রু ঘরে বা শত্রু। শত্রু
শত্রু গ্রহের দৃষ্টি পড়তে গেলে সেই ক্ষেত্রেও হতে পারে। একদম হ্যাঁ সম্পর্কটা তৈরি হলেই হবে। আপনাদের গ্রহের মধ্যে 4টে সম্পর্ক শিখিয়েছিলাম, যে 4টে হুম হুম। গ্রহদের মধ্যে 4 প্রকার সম্পর্ক। সেই সম্পর্ক তৈরি হলেই কিন্তু কানেকশন হয়ে গেল। সেই কানেকশনটা যদি হয় প্রীত, যদি কোনো শত্রু গ্রহের দৃষ্টি, শত্রু গ্রহের সহাবস্থান, দেখে তার দৃষ্টি, স্থান বিনিময় ইত্যাদি যদি হয়, তাহলে কিন্তু পীড়িত হয়ে গেল। নববান থেকে উচ্চস্থ হলে ওটা কেটে যাবে। এগুলো একটু পুরোনো ক্লাস ঢালিয়ে নেবেন। এই জন্য বলেছিলাম যে নোটটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকগুলো দিন আগে আমাদের কিন্তু ক্লাস হয়ে গেছে, যে পীড়িত, বলবান এবং দুর্বল কখন গ্রহ হয়। ওই ক্লাসটা আর একবার একটু দরকার হয় শুনে নেবেন, দরকার আছে এগুলো শুনে নেওয়া। কারো কাছে নোট থাকলে একটু শেয়ার করে দেবেন ওকে। যাই হোক, তাহলে এবার 6 লর্ড হয়ে গেল। এবার 7th লর্ড লগ্নে। 7 থেকে আমরা কি কি দেখি? 7 থেকে আমরা দেখি হচ্ছে, প্রথম কথা হচ্ছে পার্টনার। সেটা ব্যবসায়িক পার্টনারও হতে পারে, সেটা জীবন সাথীও হতে পারে। 7th লর্ড যখন লগ্নে থাকবে, সেই মানুষটার জীবনে পার্টনারের কিন্তু ভীষণ প্রভাব দেখতে পাওয়া যায়। পার্টনার, ওটা বললাম যে সেটা যে কোনো পার্টনার হতে পারে, জীবন সাথীও হতে পারে, হাজবেন্ড ওয়াইফ হতে পারে। মনে করুন যে এই যে পিন্টু বাবু চুলটা একটু আগে এরকম এরকম করে এসেছিলেন, হ্যাঁ, আমরা সবাই বললাম যে বাহ বেশ ভালো স্টাইলিশ লাগছে। ওর বউ পাশ থেকে বলে দিল একদম ভালো লাগছে না, চুল সোজা করে দাও। সঙ্গে সঙ্গে পিন্টু বাবু চুল সোজা করে দেবেন, যদি কিনা 7th লর্ড লগ্নে থাকে। বউ যদি বলে যে এটা কালো, উনি পরে আছেন একটা লাল রঙের জামা, পিন্টু বাবু জিজ্ঞেস করবেন এটা লাল নয়, না এটা কালো। পিন্টু বাবু বলবেন একদম এটা কালো। ওনার ক্ষমতাই হবে না এটাকে লাল বলে দেওয়ার। 7th লর্ড যখন লগ্নে থাকবে, মানে বলে না আমার সিনার উপরে বাবা কেন দাঁড়িয়ে আছিস, বুকের পরে পা তুলে দিয়ে কেন দাঁড়িয়ে আছিস, তো সেই ব্যক্তি বলবে আমি তো দাঁড়াইনি, তোমার 7th লর্ড এসে লগ্নে দাঁড়িয়েছে, আমাকে তো বুকের উপরে পা তুলতে হবেই। 7th লর্ড মানে বউ তখন লগ্নে, আমার মানে বউ নিজের জীবনে, বউ বা বর যেই হোক না কেন, যারই 7th লর্ড লগ্নে আছে তার জীবনটা কিন্তু ওই ব্যক্তি গ্রিপে, কিচ্ছু করার নেই, তার জীবনটা কিন্তু ওই মানুষটার হাতে কাঠপুতলি হয়েই থেকে যেতে হবে। এটা থাকবেই। দ্বিতীয় কথা কি, আর প্রভাব পড়বে কাদের? যাদের সঙ্গে আমাদের ডেইলি ইন্টারাকশন হচ্ছে, মানে আমরা জানি আমাদের এক্স্যাক্টলি উল্টো দিকের মানুষটা আমাদের 7। এবার যে মানুষটার সঙ্গে আমার রোজ দেখা হয়, যে মানুষটার সঙ্গে আমার রোজ কথা হয়, যে মানুষটা আমার প্রতিদিন উল্টো দিকে এসে বসে আমার সঙ্গে দুটো গল্প করে, সেই মানুষটার সঙ্গে সেই মানুষটার প্রভাবও কিন্তু আমার উপরে ভীষণ ভাবে পড়বে। সে যে যে বুদ্ধিগুলো দেবে, সে যে কথাগুলোকে বলবে, সে সে যে সমস্ত পরামর্শ আমাকে দেবে, সেই পরামর্শগুলোকে সঠিকভাবে কিন্তু, মানে সঠিকভাবে নয়, সঠিক ভেবে কিন্তু আমি গ্রহণ করবো 7th লর্ড লগ্নে। আর কি হতে পারে? এই মানুষগুলোর মধ্যে কিন্তু সহজাত ভাবেই ব্যবসায়িক বুদ্ধি খুব ভালো থাকে। 7, ব্যবসায়িক বুদ্ধি কিন্তু খুব ভালো থাকে। আর কি, এই মানুষগুলো লোকের সঙ্গে, মানে প্রচুর লোকের সঙ্গে কিন্তু কমিউনিকেশন, ইন্টারাকশন এগুলো কিন্তু খুব ভালো করতে পারে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো প্রত্যেকেই বিভিন্ন লোকের সঙ্গে আহ এই কানেকশনটা করছি, আমরা তো সকলেই করছি, তাহলে 7th লর্ডের আলাদা রকম ভাবে ডেফিনেশনটা কি? 7th লর্ড যখন লগ্নে চলে আসবে, তখন চলে আসবে স্টেজ পারফর্ম। 7th লর্ড যদি লগ্নে থাকে, সেই মানুষগুলো কিন্তু খুব ভালো স্টেজ পারফর্মার হয়। অনেক লোক, শত শত লোক, হাজার হাজার লোকের মাঝখানে বক্তৃতা দেওয়ার ক্ষমতা কিন্তু সকলের থাকে না। হাঁটু কাঁপবে, পা কাঁপবে, গলা কাঁপবে, কি বলেছিল, কি ভেবে গেছিল সব ভুলে যাবে। কিন্তু যদি 7th লর্ড লগ্নে থাকে, সেই মানুষটা কিন্তু খুব ভালো এই যে স্টেজ পারফর্ম, অনেক মানুষকে একসঙ্গে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু তাদের থাকে, যদি কিনা 7th লর্ড লগ্নে থাকে। রাইট? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ম্যাম। কোনো প্রশ্ন? ম্যাম ম্যাম, তাহলে বড় বড় ব্যবসায়ীদের একটা ক্ষেত্রে কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, করবেন তো, বলুন। ম্যাম, সপ্তম ঘরে যেহেতু শুক্রের অবস্থানকে খুব ভালো মনে করা হয় ব্যবসায়িক দিক থেকে, তাহলে কি এটাও কি একটা সেলসের উদাহরণ হিসেবে গ্রহণ করা যাবে? কি করা যাবে? আমি শেষের কথাটা বুঝলাম না। সেলস, সেলসের কথা যে বললেন, এটা কি সেলসের হিসেবে গ্রহণ করা যাবে? সেলস, সেলস, পাবলিক ডিলিং। পাবলিক ডিলিং? হুম। না, পাবলিক ডিলিংটা তো শুক্রকে বুথ করবে। পাবলিক। পাবলিক ডিলিংটা বুথ করবে, তবে এই মানুষটার কিন্তু শুক্র যেহেতু সপ্তম হাউসে বসে আছে, এর ব্যবসা করার বুদ্ধিটা ভালো হবে, এর ব্যবসায়িক বুদ্ধিটা ভালো থাকবে। হুম। সবচেয়ে ভালো ব্যবসা হবে কার্ড আর হচ্ছে পারফিউম। আচ্ছা, সেই ব্যবসা কখন কি হবে সেটা পরে যাচ্ছি, ওনার প্রশ্নটা আর হচ্ছে একটা ওটা ম্যাডাম, পাবলিক এই ডিলিংস করতে পারবে কিনা। সপ্তমপতি লগ্নে, সপ্তমে দেবুবাবু লগ্নে হচ্ছে যদি লাভ দিয়ে সপ্তমপতিটা। জাম দিয়ে 10 নম্বর, 1 নম্বর প্রশ্নের 10 নম্বর উত্তর দিয়ে দেয়। আচ্ছা, হ্যাঁ, ভালো ব্যবসায়িক বুদ্ধি হবে, হ্যাঁ।
একটা ভালো ব্যবসায়িক বুদ্ধি হবে। আচ্ছা, এই যে একটা জিনিস আমি বললাম যে সেভেন্থ লর্ড লগ্নে থাকলে ওই মানুষটা ভালো অনেক মানুষকে হ্যান্ডেল করতে পারে। তো এরকম অনেককেই দেখতে পাবেন যে মোটেই পারে না, একেবারেই পারে না। আপনি আপনাদের মধ্যে কারোর মধ্যে যদি সেভেন্থ লর্ড লগ্নে থাকে, আপনি এক্ষুনি বলে ফেলবেন ম্যাম, মানে এই একটা খুব মজার জিনিস যে যখন আমরা পড়াশোনা করি, উম, প্রথম প্রথম আমরা যখন পড়াশোনা করি, তখন যেগুলো যেগুলো আমাদের সঙ্গে মেলে সেগুলো আমরা ভাবি একদম ঠিক, একদম ঠিক। আর যেগুলো যেগুলো মেলে না, এটা তো মিললো না, তার মানে ম্যাম ঠিক বলছে না। তো বিষয়টা হচ্ছে, শুনছো আজকে, কখন, আজকে আমি পড়াচ্ছি সেভেন্থ লর্ড লগ্নে। এখন সেভেন্থ লর্ড লগ্নে তোমাদের মধ্যে থাকতেই পারে, এখন ফলবে না বাবা, টাইম আসতে দাও। সেভেন্থ লর্ডের দশাংশ আসতে দাও। যে মানুষটা আজ একটা কবিতা বলতে গেলে ঠ্যাং কাঁপবে, সেই মানুষটা হাজার লোকের সামনে দাঁড়িয়ে সেদিন পারফর্ম করবে। তো আজকে মিলছে না বলেই মিলছে না। হ্যাঁ, প্রত্যেকটা জ্যোতিষের সূত্র, চোখ বন্ধ করে একটা জিনিস জানবে, তোমরা যা যা শিখছো, হুম, চোখ বন্ধ করে তাই তাই বলবে। যদি ওই ব্যক্তির ডেট টাইম ঠিক থাকে, 100% মিলবে। কার মিলবে না? যে ব্যক্তির জন্ম হয়নি, প্রকট হয়েছে, আবির্ভাব হয়েছে, তার মিলবে না, বাকি সবার কেউ মিলবে। আবির্ভাব হয় না ম্যাডাম, সবাইকে জন্ম নিতে হয়েছে। না, আবির্ভাব হয় কেউ কেউ, এরও না না, এরও কবিতা আবির্ভাব পাবলিক আসবে, পঞ্চদশ, তখন না তখন হাত জোড় করে পঞ্চদশে তো বলবেন যে আবির্ভাব হতে মহোদয়, পারে না। হ্যাঁ, যখন এরকম এরও তর্ক করবে তখন বলবেন যে মহোদয়, আপনার জন্ম হয়নি, আপনি প্রকট হয়েছেন বলে বেরিয়ে আসবেন। হুম। তো যাদের জন্ম হয়েছে, জ্যোতিষের সূত্র মিলতে বাধ্য, মিলবেই, একদম চোখ বন্ধ করে। যদি কিনা তার একদম বুক ঠুকে বলবে, হয় এটা ঠিক, না হলে আপনার বার্থ টাইম ঠিক না। যদি আপনার বার্থ টাইম ঠিক হয়, এই যে চার্টে যা পজিশন রয়েছে এবং যা সূত্র অনুযায়ী পরাশরজি যা যা বলে গেছেন, তা 100% ঠিক। যদি ঠিক না মনে করছেন, আপনি হয় মিথ্যে বলছেন, না হলে আপনার এই টাইমই ঠিক না। এরকম লোক আসবে আর কি, ওই প্রকট হওয়া, ওটা আমি মজা করে বললাম। কিন্তু সত্য কথা বলছি, যারা কিনা পরমার্থ হয়, অর্থাৎ কিনা যারা যোগী হন, যারা কিনা সাধ্যী হন, তাদের কিন্তু প্রেডিকশন মেলে না। কারণ তারা এই যে নখানা গ্রহ, তাকে কন্ট্রোল করা শিখে গেছেন, তারা তাদের কর্মটাকে পলিশ করা শিখে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেডিকশন মেলে না। বাকি যারা সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের জীবনে প্রেডিকশন মিলতে বাধ্য। ম্যাম একটা কথা বলবো? হুম, হুম, হ্যাঁ, লগ্ন এবার হচ্ছে দ্বিতীয় পতি আপনার লগ্নে আসছে, তখন দ্বিতীয় পতি আপনার ওই মিথুন হচ্ছে। হুম। এবার দ্বিতীয় পতি লগ্নে আমি ধরছি, ওটা তো বুধ কন্ট্রোল করছে, মানে আপনি কি গ্রহগুলোও তো পড়াবেন? না তখন না, কি তোমায় প্রশ্নটা আমি কি করবো? বললাম, শোনো, কখনো এটা আমি তো মেষ লগ্ন নিলাম, মানে যে কোনো লগ্নের ক্ষেত্রেই, সেটা বুধ হতে পারে, না, লগ্নটা বৃহস্পতি হতে প্রশ্ন পারে। না আমার, এবার দ্বিতীয় পতিও বুধ, পঞ্চম পতিও বুধ, আমার হুম। ওইখানে প্রশ্নটা। এইবার ওইটা তখন কিভাবে ধরবো? ওটা কি গ্রহ করাবেন তখন প্রশ্ন করব? না না, দ্বিতীয় পতি তৃতীয় পতি যদি একই গ্রহ হয়, তাহলে হ্যাঁ, দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি সংমিশ্রণে প্রেডিকশন হবে। সংমিশ্রণে প্রেডিকশন হবে, ওটাই জানতে চাইছি। আর যদি দুটো গ্রহ আলাদা আলাদা হয়, তখনও কিন্তু সংমিশ্রণে প্রেডিকশন হবে। কিন্তু মেইনলি আমরা কি জানলাম, আমরা আগে প্রত্যেকটা গ্রহর আলাদা আলাদা করে জেনে নিয়েছি যে কোন গ্রহ কি দিতে পারে। প্লাস হুম এবার হুম। নিচ্ছি আমরা কোন ভাবাধিপতি। এবার ভাব যখনই চলে যাচ্ছে, তৃতীয় পতি যখন চলে গেল, এবার তৃতীয় পতি এইটাই যদি আবার সিক্স লর্ড হয়ে যায়, তখন সিক্স এবং থার্ড দুটো মিলিয়ে প্রেডিকশন হবে। তিনটে, দুটো মিলিয়ে প্রেডিকশন হবে, হ্যাঁ, ওটাই জানতে চাইছি। ঠিক। আচ্ছা, এরপর আমরা চলে আসব অষ্টম, অষ্টম পতি লগ্নে। অষ্টম পতি যখন লগ্নে থাকছে, তাহলে কি বলতে পারি, কি বলতে পারি, কেউ বলো কি বলতে পারি। অষ্টপতি লগ্নে থাকলে কি হবে? পিন্টু বাবু, ম্যাম, পিন্টু বলবেন না, বাকি সবাই বলবেন। ম্যাম এরা ভালো আধ্যাত্মিক হবে। তান্ত্রিক হতে পারবে, এরা ভালো তান্ত্রিক হতে পারবে বললাম তো, যদি পিন্টু বাবু বলবেন না, তার বহু। পিন্টু বাবু মুখে আউট, মুখে কুলুপ দিয়ে বসে থাকুন, বাকি সবাই বলুক। ম্যাম এরা অনেক গোপন বিদ্যা জানতে পারে। এরা অকাল বিষয়ে ভালো জ্ঞান থাকবে। এরা হুম, জ্যোতিষীও হতে পারবে। এরা ভালো সার্জেনও হতে পারবে। হুম, উম, এরা গোপনীয়তা বজায় রাখতে ভালো পারবে। হুম, এদের মধ্যে ক্রনিক ডিজিজ দেখা যেতে পারে। হুম। এদের মধ্যে যৌন সংক্রান্ত কোনো রোগ হতে পারে। আর হচ্ছে এরা হচ্ছে তোমার আচ্ছা, অনেক কিছু বলে ফেলেছে। এদের এদের ম্যাম এদের জীবনে অনেক স্ট্রাগলও থাকতে পারে, যেহেতু এই ম্যাম ম্যাম এখানে জীবনী শক্তিটা কম হওয়ার লক্ষণ আমরা দেখতে পাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি বারবার করে বলেছি,
আবার বলবো, যতদিন ক্লাস করাবো ততদিন বলবো, আমরা এখন সবাই কম বেশি জ্যোতিষী। কেউ একটু বেশি পারি, কেউ একটু কম পারি। 6 মাস ধরে আমরা জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন করছি, আমরা প্রত্যেকে জ্যোতিষী। তো আমরা কখনোই কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করব না। যখন কোনো প্রেডিকশন আসবে, দেখছি এই লোকটা রান্না করতে পারে না, এর রান্না একদম অখাদ্য হয়, খেলে পরে বাড়ির লোকের মানে মুখে রুচি বিরুচি হয়ে যায়, এরকম যখন আমরা দেখতে পারবো, তখন আমরা কি বলবো? বলবো যে আপনি একদম অখাদ্য রান্না করেন, আপনার রান্না তো খাওয়াই যায় না। আপনার তো ওই ক্লায়েন্টও গেল, বাকি 10 জন পরপর ক্লায়েন্টও গেল। কি বলবো? রান্না বান্নার থেকে দূরে থাকবেন, ওসব আপনার না করাই ভালো। প্রেডিকশনটা এরকম হবে। আয় শক্তি কমে যাবে, এই কথাটা আমি সেই মানুষকে কখনোই বলবো না আপনার জীবনী শক্তি কম। আমরা সবসময় কি ম্যাম, আমি আপনাকে বললাম ম্যাম, ওনাকে বলতাম না। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, এই প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, কেননা কি আমরা যে কথাগুলো বলতে অভ্যস্ত, আমাদের সেই কথাগুলো চলে আসে। তো ম্যাম, এক্ষেত্রে অনার্জিত ধনও তো উনি অর্জন করতে পারেন। একদম একদম এক্স্যাক্টলি, এই মানুষটা ম্যাম, কিন্তু হুম এই ম্যাম মানুষ শ্বশুর বাড়ির সম্পত্তিও পেতে পারে। শ্বশুর হ্যাঁ, বাড়ির সম্পত্তিও পেতে পারে। অনার্জিত ধন যা সে অর্জন করেনি, এই রকম ধন প্রাপ্তি কিন্তু তার হবে। সে নিজে ইনকাম করুক না করুক, তার কিন্তু টাকা পয়সা আসবে। কিভাবে আসবে সে ভগবান জানে আর ভূত জানে, কিন্তু তার কিন্তু এই অনার্জিত ধন তার কাছে কিন্তু আসবে, আসবেই। এবার কখন আসবে? আর কখন আসবে? প্রথম উনি দিন থেকে আসবে না, যখন কিনা এই অষ্টম পতির দশা অন্তর্দশা চলবে, অর্থাৎ অন্তর্দশাতে অষ্টমপতি এসেছে, অথবা দশাতে অষ্টমপতি এসেছে, এটা তার হবে। আর কি হবে? অষ্টম হাউস থেকে দেখি আমরা রূপান্তর। কি দেখি? রূপান্তর, পরিবর্তনের একটা ট্রান্সফরমেশন। একদম ট্রান্সফরমেশন। তো যখনই কিন্তু লগ্নপতি এই অষ্টমপতি লগ্নে আসছে, এই মানুষটা কিন্তু রূপান্তরিত হয়ে যাবে। ধীরে 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 মানুষটার মধ্যে কিন্তু একটা বিরাট রূপান্তর দেখতে পাওয়া যাবে। আপনারা দেখবেন যে প্রচুর ছেলেদেরকে আপনি এরকম দেখতে পারবেন, যে ওরা হচ্ছে অল্প বয়সে, তারা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই বলবো, অল্প বয়সে তারা হয়তো নেশা ভাঙ করতো, তারা হয়তো মেয়েদের টর্চার করতো, খুব বাজে বিহেভিয়ার তাদের ছিল। কিন্তু একটা সাডেন পিরিয়ডের পরে ওই ছেলেটাকে একদিন হঠাৎ করে দেখবেন যে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ত্যাগী হয়ে গেছে। হয়তো কোনো আশ্রমবাসী হয়ে গেছে, বা কোনো মঠে চলে গেছে, বা একেবারে নিপাট ভদ্রলোক হয়ে গেছে, যেটা মানে সেই মানুষটার সঙ্গে মেলানোই যাচ্ছে না। যেহেতু রকে বসে আগে পাতাখোর ছিল, বাজে বিহেভিয়ার ছিল, মুখে ভাষা ভালো 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 ছিল না, সে এতটা পরিবর্তন হয় কি করে? এই যে পুরো পরিবর্তন মানে রূপান্তর, একটা রূপের পুরোপুরি অন্তর হয়ে যাওয়া, এইটা কিন্তু অষ্টম হাউসে যদি অষ্টম পতি যদি লগ্নে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায়। যে সমস্ত মেয়ে দেখবেন, প্রচুর মেয়ে আছে যারা অল্প বয়সে একেবারে খালি মাত্র রূপ চর্চা, হ্যাঁ, একটা ভ্যানিটি ব্যাগ, একটা শর্ট ড্রেস আর লিপস্টিক ফাউন্ডেশন ইত্যাদি নিয়ে সারা জীবনে কিচ্ছু বোঝে না। এই মেয়েটি হঠাৎ করে সংসার জীবনে ঢোকার পরে, তার মতন ওই মেয়েটাকে মেয়েকালীন অবস্থায় দেখার সময় কেউ বলেইনি যে এই মেয়েটা সংসার করতে পারবে, এর দ্বারা সংসার হবে না, সবাই বলে গেছে। অথচ ওই মেয়েটা এমন গুণবতী লক্ষ্মীবতী হয়ে গেল বিয়ের পরে, যে একেবারে সবার চক্ষু চড়ক গাছ। তো এই ধরনের পরিবর্তন, যা কিছু পরিবর্তন, তা কিন্তু দেখতে পাওয়া যায় এই যদি 8th হাউস লগ্নে কি বসে। প্রচুর রূপান্তর জীবনে এনে দেয়। কিভাবে যে জীবনে রূপান্তর আনবে, তা কিন্তু একেবারেই মানে আনপ্রেডিক্টেবল থাকে। আর একটা কি থাকে, সারা জীবনের জন্য মনে রাখবেন, অষ্টম হাউস মানে হচ্ছে অতি। কি? অতি। আমরা বলি না অতিরিক্ত, অতিরিক্ত করে ফেলছো, এই যে অতি, এই অতি কথাটা মানে হচ্ছে অষ্টম হাউস মানে হচ্ছে অতি। অর্থাৎ অষ্টম হাউস ইন্ডিকেট করে সমস্ত এই বেশি কিছুকে, যা কিছু অতিরিক্ত। ধরুন এই অষ্টম পতি যদি লগ্নে থাকে, এই মানুষগুলো কি হয়, ধরুন এরকম হবে যে এরা, এদের একটা কিছু খাবার খেতে ভালো লাগলো, খেতে ভালো লাগলো, তো সেই খাবারটাই রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড অতিরিক্ত করে যাচ্ছে, খেতে খেতে মানে বাড়ির সবার আর কি অরুচ ধরে গেল, তবুও ওই জিনিসটাই খাবে। একটা গান শুনতে ধরো কারোর ভালো লেগেছে, বা একটা বই পড়তে কারোর ভালো লেগেছে, বা একটা নির্দিষ্ট শাড়ি তার ভালো লেগেছে, ওইটাই রিপিট করবে। গানটা সকালবেলা শুনছে, বিকালবেলা শুনছে, দুপুরবেলা শুনছে, মানে যা কিছু অতিরিক্ত করে ফেলা। সেই অতিরিক্ত করলে করতে করতে কি আসে, অতিরিক্ত করতে করতে কিন্তু একসময় তার প্রতি অনীহা তৈরি হয়ে যায়, এবং সেই অনীহা হাত থেকেই কিন্তু একটা রূপান্তর কিন্তু জীবনে ঘটতে দেখতে পাওয়া যায়। এটা গেল। ট্রান্সফরমার কিভাবে ট্রান্সফর্মটা কিভাবে আসে দেখুন। লগ্ন, এই 8 থেকে আমরা কি দেখছি? 8 থেকে আমরা দেখছি, সব প্রথমে আমরা বললাম যে গুপ্তবিদ্যা
বা জ্যোতিষ। তাহলে গুপ্তবিদ্যা আর জ্যোতিষ, এই মানুষটার জীবনে কি চলে আসলো, মানুষটার কাছে চলে আসলো জ্যোতিষ। তাহলে এই মানুষটা যারা জ্যোতিষী শিখছে, জ্যোতিষী করছে, তাদের জন্য তো খুব ভালো কথা। এছাড়া যদি আপনার কোনো ক্লায়েন্টকে আপনি দেখেন যে তার লগ্নে অষ্টমপতি বসে আছে, রেমিডি লিখে রাখুন, এইগুলো ছোট ছোট রেমিডি গুলো কিন্তু মনে রাখবেন এবং নোট করে রাখবেন। তাদেরকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এর হয়তো কোনো রকম ভাবে রত্ন কেনার ক্ষমতা নেই, আহ কবজ করতে পারছে না, কোনো পূজা পাঠ করতে পারবে না। সিম্পল একটা প্রেডিকশন করে দিন যে আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও জ্যোতিষের বই পড়বেন। এটা কিন্তু যদি লগ্নে অষ্টমপতি থাকে তার জন্য কিন্তু একটা ভীষণ ভালো রেমেডি, যে 1 পৃষ্ঠা করে। এবং আপনাদের কারোর যদি এটা থেকে থাকে যে অষ্টমপতি লগ্নে, এই যে লগ্নে অষ্টমপতি চলে আসার সঙ্গে সঙ্গে যে পীড়া, দুঃখ, যন্ত্রণা, হতাশা, এই সব যেগুলো আসার সম্ভাবনা থাকে, সেইগুলো কিন্তু প্রথমত আসবে তখন যদি কিনা অষ্টমপতি পীড়িত হয়, দুর্বল হয়, তাছাড়া আসবে না। তাছাড়া আমরা এই ভালোগুলো বলবো। আর যদি আসার সম্ভাবনা থাকে তখন কিন্তু আমরা বলবো প্রতিদিন 1 পৃষ্ঠা করে এই লোকটাকে আহ করতে, এই রেমিডিটা। যখন একটা মানুষ, তুলিকা হাসি পাচ্ছে কিন্তু তোমায় দেখে। সরি সরি ভাবনায় চলে সরি গেছে, ও ঠোঁটটা উঠে ভাবছে। সরি। তো যখন আমরা দেখবো যে লগ্নে বসে আছে অষ্টমপতি, এবং এই মানুষটার তখন কি হচ্ছে, সে হচ্ছে জ্যোতিষ চর্চা করছে। জ্যোতিষ চর্চা মানে অষ্টমপতি লগ্নে থাকবে, তার মধ্যে জ্যোতিষের প্রতি একটা আগ্রহ দেখতে পাওয়া যায়। তো কিভাবে দেখো মানুষের মধ্যে রূপান্তর হবে। এই মানুষটা ধরো খুবই রাগী একজন ব্যক্তি, ধরো মঙ্গলেরই একটা জাতক, মানে মেষ লগ্নে অষ্টমপতি কি বসেছে, তাহলে তার রেগে যাওয়া, তার জেদ হয়ে যাওয়া, তার সাডেনলি রিয়াক্ট করে দেওয়া, এইগুলো কিন্তু তার মধ্যে কিন্তু ইম্পালসিভ হয়ে যাওয়া, এগুলো তার মধ্যে দেখতে পাওয়া যায়। তো যখন অষ্টমপতি লগ্নে যাচ্ছে এবং এই মানুষটা জ্যোতিষ চর্চা করছে, সে বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, চন্দ্র এই সবগুলোকে শিখছে। তো আগে যখন সে যতদিন সে জ্যোতিষটা শেখেনি, জানেনি, তখন যদি তার সঙ্গে কেউ মিসবিহেভ করতো, ঠাটিয়ে একটা চড় দিয়ে দেবে, একদম সঙ্গে সঙ্গে রিয়াকশন, সে ভাববেই না। কিন্তু যখন সে জ্যোতিষ চর্চাটা করছে, এই যে আজকে আমরা অনেকেই জ্যোতিষের সঙ্গে যুক্ত, আমরা ভাঙতে শিখেছি, জীবনটাকে গড়তে শিখেছি এইরকম না ওই রকম ভাবে ব্যাপারটা, তখনই আমরা যদি কেউ আমাদের সঙ্গে মিসবিহেভ করে, খারাপ ভাষা ব্যবহার করে, এখন আমরা যেমন করতে শিখেছি যে না মানুষটার মনে হয় বুধটা ভালো না, ওই জন্য ওর মুখের ভাষা ভালো না, মানুষটার হয়তো মঙ্গলটা খারাপ, ওই জন্য ও চটপট রেগে যাচ্ছে। এই যে আমরা ভাঙতে শিখেছি, ভাঙার পরে কি তখন আমরা কি মনে হয় যে না মানুষটা ঠিক একটা খারাপ নয়, যা কিছু হচ্ছে গ্রহ করাচ্ছে, চলো ওকে ক্ষমা করে দিই। এবং এই যে আমার মধ্যে ক্ষমার একটা টেন্ডেন্সি চলে এলো, এটা একটা রূপান্তর। তো এই রূপান্তরটা কিন্তু 8 লর্ড যদি লগ্নে থাকে তার ক্ষেত্রে পসিবল। আর ম্যাম ইন্স্যুরেন্স এইসব ব্যবসা ভালো হবে? ওটা আমাদের দশম ভাবের বিষয়, ওটা আমরা এখানে যাব না, আমরা শুধু ব্যক্তিত্ব থাকবো। আচ্ছা, তারপরে হচ্ছে নবম লর্ড, 9th লর্ড যদি এসে লগ্নে বসে, 9 থেকে আমরা কি বিচার করি, 9 থেকে আমরা বিচার করি বাবা এবং গুরু। তো তো এই যে এবং ধর্মীয় স্থান, তীর্থ তীর্থস্থান এইগুলো। তো যখনই নবমপতি লগ্নে বসবে, এই মানুষগুলোর জীবনে কিন্তু বাবার এবং গুরুর প্রভাব কিন্তু ভীষণ স্ট্রংলি থাকবে। ধরো এই তোমাদের মধ্যেই কারোর চার্টে ধরো রয়েছে নবমপতি লগ্নে, ধরে নিলাম পায়েলের নবমপতি লগ্নে আছে এবং ও আমাকে গুরু মানছে, যে আমার শিক্ষা গুরু ম্যাডাম। তো আমি যদি ওকে বলে দিই যে পায়েল তুমি কিন্তু কোনোদিন শনিবার আমিষ খেও না, তাতে তোমার এই সমস্যা হবে, ও কিন্তু এ জীবনে কোনোদিন আর সেটা করবে না। মানে যখনই লগ্নে নবমপতি অবস্থান করছে, এদের জীবনে কিন্তু গুরু নির্বাচনটা সঠিকভাবে করা উচিত। কারোর বাচ্চার চার্টে যদি এটা থাকে, আমরা গুরু বলতে যে কোনো শিক্ষার জায়গাটাই দেখবো, যে সেটা প্রাইভেট টিউটর হোক, নাচের স্কুল হোক, গানের স্কুল হোক, ক্যারেটে হোক, যা কিছুই শিক্ষা আমরা দেখি না কেন, আগে আমাদের দেখে নিতে হবে ওই মানুষটার ব্যক্তিত্বটা ঠিক কেমন। সেই মানুষটা যদি ভালো ব্যক্তিত্বের হয় বা সঠিক ব্যক্তিত্বের হয়, বাচ্চার উপরে কিন্তু একেবারেই সেই প্রভাবটা বা ছাপটা পড়ে যাবে। অনেক ভালো টিউটর, মানে প্রাইভেট টিউটর আছে যারা অনেক ভালো পড়ান, কিন্তু তাদের মুখের ভাষা ভালো নয়,
তাদের লাইফস্টাইল ভালো নয়, তাদের পার্সোনালিটির মধ্যে অনেক রকম সমস্যা দেখতে পাওয়া যায়। তো সেই রকম মাস্টার মশাই যদি এদেরকে পড়ায় বা শিক্ষা দান করে, তাহলে এই ধরনের বাচ্চাদের মধ্যে কিন্তু ওই মানুষটার প্রভাব, ওই মানুষটার ভাষার প্রভাব কিন্তু দেখতে পাওয়া যায়। কারোর আছে লগ্ন বা কারোর বাচ্চার আছে এই চার্ট কম্বিনেশনটা? আমাদের মধ্যে কেউ আছে এরকম? যাই হোক, তো এটা দেখতে পাওয়া যায়। আর একটা দেখতে পাওয়া যায়, যেটা বললাম, তীর্থস্থান। যখনই আমরা কোনো রকম তীর্থ ভ্রমণে বেরোবো, আমি খুব মাছ মাংস খেতে ভালোবাসি, আমি খুব সিনেমা দেখতে ভালোবাসি, রোমান্টিক সিনেমা দেখতে ভালোবাসি, এই রকম ধরনের আমি একজন মানুষ। এবার আমার 15 দিনের জন্য একটা ট্যুর হলো, যেখানে হচ্ছে তীর্থ ভ্রমণ করানো হবে। ধরুন আমি কেদারনাথে গেলাম, আমি বদ্রীনাথে গেছি, আমি হরিদ্বার গেছি, আমি ঘুরে এলাম। এবং এই যে 15 দিন ঘুরে আসার পর আমার মনোবৃত্তি একদম চেঞ্জ। আমি আর মাছ মাংস ধরছি না, অন্তত 4-5 দিন তো ধরছি না। তারপরে আমি আর রোমান্টিক সিনেমা দেখছি না, আমি ইউটিউব ঘেটে ঘেটে শুধুই আধ্যাত্মিকতার মোবাইল মানে ভিডিওগুলো তখন দেখবো। এবং আমার বেশ কিছুদিন আমার মধ্যে হচ্ছে ওই আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা লং লাস্টিংও হয়। তো এই যে তীর্থ ভ্রমণ এবং তারপরে ব্যক্তিত্বের পরিবর্তন, এবং অনেক সময় দেখতে পাওয়া যায় যে কোনো কোনো মানুষ কোনো একটা নির্দিষ্ট তীর্থ ভ্রমণে গেলেন, অর্থাৎ ধরুন বেনারসে গেলেন কেউ ঘুরতে, এবং সে সেখান থেকে আর ফিরলেনই না, সে সেখানেই থেকে গেলেন। প্রচুর জীবনে এরকম মানুষ পাবেন, ঘটনায় পাবেন, গল্পে শুনবেন, যে কেউ একজন গেছিল হয়তো হিমালয়, সে ওখানেই থেকে গেল, সেখানেই সে তার নাম জপ তপ কি একটা সে পেয়ে গেল আর সে ফিরলো। তো এই যে নবমপতি যদি লগ্নে থাকে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাও ঘটতে দেখতে পাওয়া যায়, যে একটা তীর্থ ভ্রমণ সে করে এলো এবং তার জীবনে একটা আমূল পরিবর্তন এলো। রাইট? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আর ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, হ্যাঁ ম্যাম। বেশ। আমি কিন্তু নেক্সট দিন এই প্রত্যেকটা পড়া খুব সুন্দর করে চাইবো সবার কাছে। আমি জানি পাবো, খুব ভালো পড়া করে আমার 225 ব্যাচ, আমি বেশ গর্বিত। তো তারপরেও এটা কিন্তু সারা জীবনের জিনিস, খুব সুন্দর করে জানবেন, বুঝবেন। এরপর আসছে দশম লর্ড। দশম ঘর থেকে আমরা কি দেখি? এগেন বাবা দেখি, আর কি দেখি? কর্মস্থল। যে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এই মানুষটার জীবনে তার বাবার প্রভাব ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। দেখবেন সচরাচর একটা মানুষ বাড়ির থেকে বেরোলে, যদি ম্যারিড পার্সন হয়, তাহলে সারাদিনই মোটামুটি তার স্ত্রী, ওয়াইফের ফোন আসতে থাকে, কখন আসবে কখন আসবে কখন আসবে। আর একটু বাচ্চা হলে পরে তার মায়ের ফোন। কিন্তু যদি লগ্নে দশমপতি অবস্থান করে, সেক্ষেত্রে তার বউ ফোন করুক আর না করুক, বাবা 4বার ফোন করবে, কোথায় আছো, আসছি, আবার আধ ঘন্টা পরে, কোথায় আছো। এই যে ব্যাপারটা, এবং তার টোটাল জীবনে সে কি রকম ড্রেস পরবে, সে বাইক চালাবে না স্কুটি চালাবে, সে শু পরবে না কিটো পরবে, সে চাকরি করবে না ব্যবসা করবে, এই পুরো বিষয়বস্তুটাই তার বাবার দ্বারা কন্ট্রোল। এই যে এইরকম যদি দেখতে পাওয়া যায় যে সারাটা জীবনই বাবার একদম আন্ডারে থেকে যেতে হলো, তাহলে দেখবেন তাদের চার্টে লগ্নে দশমপতির অবস্থান রয়েছে। আর কি আছে? কর্মস্থলের প্রভাব। দশমপতি লগ্নে থাকলে সেই ব্যক্তির যে কর্মস্থল, সেই কর্মস্থলের প্রভাব কিন্তু ব্যক্তির উপরে দেখতে পাওয়া যায়। যারা সেলস লাইনে কাজ করে না, তারা দেখবেন বাড়িতে আসলেও সেই মানে তাদের কাজ করতে করতে একটা এমন কিছু হয়ে যায়। এই যে জীবন বীমায় যারা কাজ করে, আপনি তার সামনে বসবেন, ও বুঝিয়েই দেবে যে আপনার মরে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, আপনার বেঁচে থাকার থেকেও মরে যাওয়াটা ইম্পর্টেন্ট, সেটা ওরা বুঝিয়ে দেবে। এবং এই গুণগুলো বা এই দোষগুলো কিন্তু তার বর্তমান জীবনেও চলে আসে। সে বাড়িতে যদি একটা মানে শালার বা শালির বাবা মা ঘুরতে এসছে, তাদেরও বুঝিয়ে দেবে যে মরে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। তো এই যে ব্যক্তি জীবনেও কর্মের প্রভাবটা পড়ে যাওয়া, এইটা কিন্তু করে হচ্ছে দশমপতি যদি লগ্নে থাকে। কর্পোরেট লাইফে যারা জব করে, তাদের প্রত্যেককে দেখতে পাবেন যে ওই বাড়ি এসেও একদম ওই রকম টিপটপ হওয়া, একদম প্রতিদিন শেভিং করা, বা একদিন এটা এটা ওই রকম ভাবে আর কি জীবনযাত্রাটাকে টোটালি গুছিয়ে রাখা, এই প্রভাবটা যে দেখতে পাওয়া যায়। তো যেরকম কর্মস্থল হয় আর কি, প্রত্যেকটা ব্যক্তি যেরকম কর্মস্থল, সেই কর্মস্থলের বা কর্মজগতের প্রভাবটা কিন্তু এই ব্যক্তির মধ্যে পুরোপুরি দেখতে পাওয়া যায় যদি দশমপতি লগ্নে থাকে। ম্যাম ম্যাম একটা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ।
বলো। বলছি ম্যাম, অ্যাস্ট্রোলজার এদেরও তো এরা তো এরকমই হয়ে যায় তাই না? তাদের নর্মাল জীবনেও তো এই প্রভাবটা তারা নিয়েই থাকে। না, যদি যদি শুধুমাত্র দেখো, আমি অ্যাস্ট্রোলজার, স্যার অ্যাস্ট্রোলজার, প্রচুর অ্যাস্ট্রোলজার আছেন, তাদের ব্যক্তি জীবনে অ্যাস্ট্রোলজির প্রভাব ওই রকম ভাবে থাকে না। তুমি কি রাত দিন 24 ঘন্টায় যে অ্যাস্ট্রোলজি শিখছো, ছেলেকে বলছো এই পড়াটা ঠিক করে করো, বুধ খারাপ হয়ে যাবে, এই বাবা মার সাথে এরকম করো না, বৃহস্পতি খারাপ হয়ে যাবে, এরকম বলো? বলো না তো। না ম্যাম, বলে না। কিন্তু তোমারই যদি অ্যাস্ট্রোলজি প্রফেশন হতো এবং তোমার দশম পতি যদি অলগ্নে থাকতো, তুমি এক্স্যাক্টলি এটাই করতে। এরে বাবা খাটে বসে খেও না, আমার বৃহস্পতি খারাপ হয়ে যাবে, এরে বাবা ওরকম করো না, এটাই করতে। কিন্তু এটা সব ক্ষেত্রে হয় না। অ্যাস্ট্রোলজাররা কি যখন এই প্রফেশনটা থাকে তার বাইরে আসলে পরে তাদের পার্সোনাল লাইফ থাকে না, এটা খুব, এটা একটা ঘেটে যাওয়া সাবজেক্ট, এরকম নয় বিষয়টা। সবার ব্যক্তি জীবন এবং প্রফেশন জীবন আলাদা, এবং সেটা করে রাখাটাই উচিত। না হলে ব্যালেন্স হবে না, না? আমি যদি এখন আমি আমার হাজবেন্ডকে সবসময় বলতে থাকি জুতোটা ওখানে রেখেছো কেন, আমার শনি খারাপ হয়ে যাবে, জামা কাপড়টা ছড়িয়ে রেখেছো কেন, আমার শুক্র খারাপ হয়ে যাবে, ওই ক্ষেত্রে গেলে আমার সংসারটাই খারাপ হয়ে যাবে, তাই কি না? বলবে তুমি তোমার অ্যাস্ট্রোলজার হ্যাঁ। যাও, আমি আলাদা দাঁড়িয়ে থাকছি। এটা করা যাবে না। ম্যাম, হুম। ম্যাম, হ্যাঁ, বলুন। আমার বাচ্চাকে প্রায় দিনই বুঝিয়ে থাকে যে এলআইসি করা কত ইম্পর্টেন্ট এন্ড মরে গেলে কি ইম্পর্টেন্ট থাকে। ওই যে এলআইসি বীমা, বীমা আপনি ও বললেন না আচ্ছা 10। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম একদম হ্যাঁ, ওটাই আমাকে বলছি। প্রায় দিন আজকেও বুঝিয়েছে, আজকেও একদম এটা একদম বুঝিয়েছে। বুঝিয়ে ছেড়ে দেয় যে জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। ওদের মতন ভালো করে কেউ বোঝাতে পারে না যে এই যে শাশ্বত সত্য মৃত্যু, সেটা যে কতটা ইম্পর্টেন্ট। একমাত্র যারা বীমা সেল করে তারাই একদম সঠিকভাবে যে মৃত্যু কত বড় সত্য সেটা বোঝাতে পারে। একদমই তাই। আচ্ছা, এরপরে চলে যাব আমরা 11 লর্ড ইন অ্যাসেন্ডেন্ট। যদি 11তম পতি সেই লগ্নে থাকে তাহলে কি হতে পারে? আমরা 11 থেকে বিচার করে থাকি কি? বিচার করে থাকি আমাদের সোশ্যাল লাইফ, আমাদের সামাজিক জীবন, এবং আমাদের বন্ধু বান্ধব, এবং আমাদের ডিজায়ার। তো যে মানুষগুলোর সঙ্গে আমরা প্রতিনিয়ত মেলামেশা করি, আমাদের সোসাইটি, এবং যারা আমাদের জীবনে বন্ধু, আপনাদের যার যার জীবনে মানে যার যার লগ্ন চার্টে 11th লর্ড লগ্নে বসে আছে, তারা প্রত্যেকে দেখবেন আপনারা বন্ধুর কথায় ওঠেন এবং বন্ধুর কথায় বসেন। বন্ধুর কথাটা আপনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, বা সোশ্যাল, এই সোসাইটি, আপনি আপনার উপরে সোসাইটি একটা বেশ প্রভাব ফেলতে পারে। লোকে কি ভাববে, লোকে কি বলবে, লোকে কি বললো, এই জিনিসটা আপনাদের মধ্যে ভীষণভাবে আর কি প্রভাব ফেলে থাকে। আর কি হয়? ডিজায়ার, এই যে প্রাপ্তি, যখন প্রাপ্তির লর্ড লগ্নে চলে এলো, এই মানুষটার যা কিছু প্রাপ্তি, মানে যা কিছু তার চাহিদার জিনিস ছিল, সেগুলো কিন্তু পূর্ণ হতে দেখতে পাওয়া যায়। কখন পূর্ণ হবে? যখন 11th লর্ডের দশা অন্তর্দশা চলবে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই মানুষগুলোর কিন্তু কখনোই কোনোভাবেই মানসিক পরিতৃপ্তিটা আসে না। কারণ ওই যে ডিজায়ার, ডিজায়ার গুলো এত বেশি আম, তাকে প্রভাবিত করে যে একটা শেষ হলেই আর একটা শুরু হয়ে যায়। এই মাত্র সে একটা শেষ করে, মানে তাদের যা তাদের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পূর্ণ হতে থাকে। এটাই তাদের জীবনের খাবিয়াত, এইটাই তাদের জীবনের খুবিয়াত আর কি, যে তারা যা চায় সেটা কিন্তু তারা পায়। কিন্তু চাহিদার পাওয়ার সঙ্গে সঙ্গে তার আর একটা চাওয়া শুরু হয়ে যায়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি এই মানুষগুলো সুখী হবে না? তার যদি ডিজায়ার অ্যান্ড ডিজায়ার অ্যান্ড ডিজায়ার থাকে জীবনে, তাহলে তো তার জীবনে একটা অতৃপ্তিও থেকে যায়, যে আমি এটা পেলাম ওটা পেলাম না, এবার আমার ওটা চাই। তাহলে সেই যে অতৃপ্তির জায়গাটা যদি জীবনে থেকে যায়, তাহলে কি সেই মানুষটা সুখী হবে না? এইখানে আমরা একটা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে সেই মানুষটা সুখী তখন হতে পারবে যদি এই মানুষটার যে সঙ্গত, অর্থাৎ যাদের সঙ্গে মেলামেশা করছে, সেই মানুষগুলো যদি নিজে তৃপ্ত হয়, নিজে আধ্যাত্মিক হয়, নিজে শান্তশিষ্ট মানসিকতার হয়, তাহলে তার সঙ্গে এই মানুষটা মিশলে তার জীবনটাতেও তার প্রভাবটাই পড়বে। কিন্তু যাদের সঙ্গে মিশছে সেই মানুষগুলো যদি আধ্যাত্মিক ন হয়, এর মধ্যে যদি অনেক বেশি ডিজায়ার থাকে, তাদের মধ্যে যদি অতৃপ্তি থাকে, তাদের জীবনটাও যদি অশৃঙ্খলিত মানে বিশৃঙ্খলা যুক্ত হয়, তাহলে কিন্তু এই মানুষটার জীবনে সুখের পরিমাণ তুলনামূলকভাবে কমই থাকবে। হুম। কি বলছিলে তুলিকা? ম্যাম, এটার সাথে যদি রাহু কানেক্ট করে নেয় তাহলে তো দারুণ। এবার আমরা কি জেনেছি?
রাহু কার কোন ঘরের লর্ড? কুম্ভের লর্ড আমরা ভেবেছি, পড়েছি আগে। তাহলে ইলেভেন্থের কারক হয়ে গেল কুম্ভ। তো কুম্ভ ওই রাহু, তাহলে রাহু তো ওইটাই দেয়, ডিজায়ার অ্যান্ড ডিজায়ার অ্যান্ড ডিজায়ার, তাই না? এবার ম্যাম, ম্যাম বলছি কারুর যদি একাদশ আর দ্বাদশপতি সেম হয় তো সেই ক্ষেত্রে কি হবে? কি হলো শুনতে পেলাম না। মানে একটা হচ্ছে ইচ্ছা পূরণ, মানে একাদশ আর দ্বাদশপতি যদি সেম লর্ড হয় সেক্ষেত্রে একজন তো মানে চাহিদা চাহিদা আর একটা হচ্ছে ব্যয়, এই দুটোর ক্ষেত্রে কিভাবে আমরা প্রেডিকশন করব? তাহলে 12টা বলে নিই, তারপরে আমরা বলছি এটার উত্তর। 12 নম্বর ঘরের অধিপতি যদি লগ্নে গিয়ে বসে, ইট উইল গিভ ইউ আ স্ট্রং ইমাজিনেশন। আপনি এমন কিছু আপনি চিন্তা করতে পারবেন যা অন্যরা কল্পনাও করতে পারবে না। ইমাজিন করার ক্ষমতা প্রচুর পরিমাণে বেশি থাকে এদের, এরা প্রচুর কিছু ইমাজিন করে নিতে পারে। অনেক রকমের চিন্তা ভাবনা, এরা অনেক রকমের ইমাজিন এবং চিন্তা, এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, চিন্তা এবং চিন্তন। তো এদের মধ্যে চিন্তন শক্তি কিন্তু অনেক বেশি থাকে। সঙ্গে থাকে 12 নম্বর ঘর থেকে আমরা কি দেখি? একাকিত্ব, আইসোলিউশন। তো এই মানুষগুলো কিন্তু একাকিত্বেও প্রচন্ড ভোগে, এবং এই মোক্ষের ভাব এই মানুষগুলোর মধ্যে আধ্যাত্মিকতার চরম আহ একটা প্রকাশ আমরা কিন্তু দেখতে পাই। আর একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে 12 নম্বর ভাব থেকে আমরা মূলত কি দেখে থাকি? 12 নম্বর ভাব থেকে আমরা দেখি হচ্ছে খরচ, ব্যয়, ব্যয় ভাব, তাই না? তো এই মানুষগুলো কিন্তু নিরন্তর খরচ করে যায়, এদের খরচের হাত কোনোদিনও শেষ হয় না। এরা খরচ করতেই থাকবে, খরচ করতেই থাকবে, খরচ করতেই থাকবে। আইদার হয় খরচ করবে, না হলে এই মানুষগুলো যা ইনকাম করবে তাই ইনভেস্ট করে দেবে, ইনভেস্ট করে দেবে, ইনভেস্ট করবে। মানে মূল বিষয়বস্তু হচ্ছে এদের কাছে পয়সাটা থাকবে না, হয় খরচ করে দেবে, না হলে এরা কিন্তু ইনভেস্ট করে দেবে। এই গেল টোটাল ব্যাপার। এবার যদি কোনো পতি, সেই 11th লর্ড এবং 12th লর্ড হচ্ছে, তখন আমরা এই দুটোকে কম্বাইন্ড করব, কম্বাইন্ড করে আমরা প্রেডিকশন করব 11 এবং 12। বেসিক্যালি আমরা কি দেখব? এমন মানুষ, যে মানুষটা খরচেলু হাতের হচ্ছে, যার 12th লর্ড লগ্নে যাচ্ছে, সেই মানুষটা এমনি হচ্ছে খরচেলু, তার কাছে পয়সা থাকছে না। আর সে মিশলো এমন একজন মানুষ, মানে বন্ধু, 11th কানেকশনটা নিচ্ছি, এমন একজন বন্ধু তার সাথে এলো যে সব সময় তাকে পিঞ্চ করছে খরচা করার জন্য। তাহলে এই মানুষটা তো আরো বেশি খরচিল হয়ে যাবে। মানে যদিও পরিবারের চাপে সে একটু পয়সা পাতি রাখার চিন্তা ভাবনা করছিল, কিন্তু তার যদি বন্ধু এমন একজন জোটে যে সবসময় তাকে বলছে চল ওটা করি, চল ওটা কিনি, চল ওটা খরচা করি, তাহলে সে আরোই বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রেডিকশন মানে রেমেডি, যে ওই বন্ধু নির্বাচন। আর কি, এই মানুষটা অনেক বেশি, মানে এই মানুষটার জীবনে বন্ধু বান্ধবের প্রভাব অনেক বেশি থাকবে। এবার বন্ধু বান্ধব কি সবসময় ভালো হয়? ভালো হয় না মন্দ হয়? ভালো বন্ধু হবে না মন্দ মন্দ বন্ধু হবে, সেটা আমরা 11th হাউসটাকে স্টাডি করলে বুঝতে পারবো। সেই 11th হাউসের লর্ড কোথায় গিয়ে বসেছে, 11th হাউসে কে এসে বসেছে, সেইটা দিয়ে আমরা বিচার করতে পারবো সে ভালো বন্ধু পেলো না খারাপ বন্ধু পেলো। সেখানে যদি রাহু গিয়ে বসে, সাপোজ করো যে ওখানে রাহু বসেছে, তাহলে এই মানুষটা বন্ধু বান্ধবদের দ্বারা ভীষণ ভাবে কিন্তু প্রতারিত হওয়ার তার সম্ভাবনা রয়েছে। সে প্রতারিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, কিন্তু তবুও তার বন্ধু প্রীতি কিন্তু কমবে না। 11th লর্ড লগ্নে রয়েছে এবং 11th রাহু রয়েছে, এই মানুষটার বন্ধু প্রীতি কমবে না। এবং 11th এবং 12th লর্ড একটাই গ্রহ গিয়ে হলো, বন্ধু প্রীতি কমবে না, তথাপি সে বারবার ঠকছে, বারবার ঠকছে, বারবার ঠকছে। এই সময় কি হয়ে যাবে? ঠকতে 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 মানুষটা এক সময় 12th হাউসটাকে অ্যাক্টিভ করে ফেলবে, অর্থাৎ সেই মানুষটা একা হয়ে যাবে, সেই মানুষটা আর বন্ধুদের বিশ্বাস করবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। তাহলে এই গেল আমাদের একটা লগ্নের 1 থেকে 12 নম্বর হাউসের প্রেডিকশন আমরা কিভাবে করব। আশা করি এটা তোমাদের সকলের খুব ভালো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। খুব ভালো করে এটা পড়াশোনা করো, এবং প্রত্যেকের চার্ট যার যার হাতে এখন থেকে শুরু করবে, আশেপাশে মামা কাকা জেঠু ছোট ভাই মেজো ভাই যত রকমের রিলেশনশিপ আছে সবার কাছ থেকে চার্টটা নিয়ে নেওয়ার, নিয়ে এই প্রত্যেকটা মানুষের, যাদেরকে চেনো প্রথমে চেনা লোক দিয়ে প্র্যাকটিস করবে, যে মানুষগুলোকে বোঝো, যে মানুষগুলোকে জানো, সেই ধরনের মানুষের চার্টগুলো নিয়ে আসো, নিয়ে এসে এই প্রত্যেকটা সূত্র লাগিয়ে লাগিয়ে দেখো
যে তো কত টাকা তার সঙ্গে মিশছে, তাকে তাকে বোঝার চেষ্টা করো, তাকে বুঝলে তার চার্ট বুঝতে পারবে, তার চার্টটা বুঝতে পারলে কনফার্ম হলে পরে তুমি আরেকটা চার্টে অ্যাপ্লাই করবে। কিন্তু প্রত্যেক দিন যেটাই শিখছো সেটাই কিন্তু নিজের প্র্যাকটিস, শুধু খাতায় প্র্যাকটিস করা নয়, এবার প্র্যাকটিক্যাল লাইফে আমরা ঢুকে গেছি, আমাদের প্রত্যেকের কিন্তু চার্ট অ্যানালাইসিসটা করা শিখতে হবে। আমরা চার্ট ড্র করতে পারি, আমরা গ্রহ চিনেছি, আমরা ভাব চিনেছি, আমরা লগ্নটাকে, লগ্নের পার্টটাকে আজকে কমপ্লিট করে ফেললাম, লগ্ন ভাব। তো এই লগ্নটা নিয়ে ম্যাম, আমাদের, হুম, ম্যাম বলো। বলছি বার্থ মার্কটা আমরা কি করে বুঝবো লগ্ন থেকে? বার্থ মার্ক, আচ্ছা, জন্ম দাগ এবং কাট মার্ক, এটা হচ্ছে দুটো প্রশ্ন। জন্ম দাগ আমরা মূলত কি বলে থাকি, তিল, আঁচিল এবং ওইটাকে কি বলে, জরুল, এই ধরনের জিনিসগুলোকে আমরা জন্ম দাগ বা জন্ম সাইন বলে থাকি। এগুলো কিভাবে বুঝবো? প্রত্যেকের জন্ম চার্টে যে ঘরটায় শনি এবং রাহু অবস্থান করছে, তার দৃষ্টি পড়ছে যে ঘরে, এবং যে ঘরে শনি এবং রাহু অবস্থান করছে হয় সেই ঘরে, অথবা দৃষ্টি পড়ছে যেই যেই ঘরে। সাপোজ করো কারোর হচ্ছে লগ্নে শনি এবং রাহু বসে আছে, তাহলে ওই ব্যক্তির ভ্রু থেকে কপাল বা মাথায় তিল, জরুল, আঁচিল এগুলো দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে জন্ম দাগ বা দৃষ্টি পড়ছে। ধরো কারোর এইটতে বসে আছে শনি, তাহলে 8 থেকে 10th হাউসে তার হচ্ছে দৃষ্টি পড়ছে, শনির দৃষ্টি পড়ছে। তাহলে 10th হাউস থেকে আমরা কি বিচার করি, থাই, তাহলে আমরা বলে দিতে পারি আপনার থাইয়ে দেখুন তিল আছে, কিংবা কোনো কালো স্পট আছে, কিংবা আঁচিল আছে, কিংবা জুরুল আছে, থাকবেই। এটা গেল। আর হচ্ছে কাটমার্ক, কেটে যাওয়ার দাগ, ছড়ে যাওয়ার দাগ, এগুলো কিভাবে বিচার করব আমরা, যখন দেখব যে যে ভাবটাতে কেতু অবস্থান করছে, হুম, যে ভাবটাতে কেতু অবস্থান করছে সেখানে কিন্তু কাটমার্ক থাকার কথা। এখন না থাকলেও কেতুর দশা অন্তর্দশায় কিন্তু আসবেই কাটমার্ক। এই দুটো হচ্ছে ম্যাম, সূত্র। তার মানে শনি ম্যাম আর একদম রাহু সত্যি আমাদের বললেন। যে যে অঙ্গগুলোকে নির্দেশ করছে সেই সেই অঙ্গে দাগ বা যে মানে যে দাগ অঙ্গে নয়, থাকতে পারে দেখো যে যে অঙ্গে জন্মদাগ। নয়, যে যে ভাবে বসছে সেই ভাব যে অঙ্গগুলোকে নির্দেশ করছে, এবং যে যে ভাবে দৃষ্টি দিচ্ছে সেই সেই ভাবের যে অঙ্গগুলো, হ্যাঁ, মানে রাহু তো 1-5 হ্যাঁ ম্যাম, নম্বর এবার ঠিক আছে। দৃষ্টি দেয়, তাহলে 5 নম্বর কিংবা 9 নম্বর, ধরো তুমি বললে পাঁচ হ্যাঁ, নম্বর হ্যাঁ, কোথায় আছে, আপনার পেটে তিল আছে বললো না, তাহলে 9 নম্বরে চলে যাবে, দেখুন হ্যাঁ, 9 নম্বর নিশ্চয়ই আছে, পেয়ে যাবে। ক্লিয়ার, ম্যাম বুঝতে ঠিক পারলাম। আপনি ঠিক একদম ঠিক আছে ম্যাম। সত্যি বললেন, মিলে গেল হ্যাঁ, একটা একদম। হ্যাঁ, ম্যাম আমি একটা ম্যাম একটা এক্সাক্ট ক্লাসের বাইরে বলছিলাম, একটা কোশ্চেন মিলে করবো? গেল। আচ্ছা, মিলে যাবে তো, ওটা আমি তো একটু সূত্র পড়ে নিই। মিলবেই। ম্যাম বলছি ম্যাম এক ক্লাসের বাইরে বলবো? ম্যাম একটা কোশ্চেন ছিল হ্যাঁ, বলে ফেলো যে সঙ্গীতা। এই অ্যাস্ট্রোলজি নিয়ে একটা ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল করবো ম্যাম? হ্যাঁ ম্যাম, বলছি যে আপনি যে এগুলো বললেন যে যে যেগুলো বললেন সেইগুলো যদি আমরা অন্য অন্য চার্টে মানে বর্গ চার্টে D9 D10 এতে অ্যাপ্লিকেবল মানে এতে অ্যাপ্লিকেবল হবে তো এগুলো? তোমার D9 D10-এ যেতেই হবে না, তুমি লগ্নেই পড়ে থাকো, লগ্ন হচ্ছে অল ওভার, তারপর D9 D10-এ যাবো, তুমি লগ্নেই সব পেয়ে যাবে। না না আমি না আমি বুঝতে পারছি। না না সেটা বুঝতে পারছি, বলছি ধরুন কারো এইগুলো লগ্নে নেই কিন্তু আমি অন্য কোথাও পেয়েছি, তো সেগুলো এক্ষেত্রে হ্যাঁ, এইগুলো কাজে লাগবে তো, এটাই জিজ্ঞাসা করছি। একদম কাজে লাগবে, তবে লগ্ন চার্ট ম্যাম আচ্ছা একটা ঠিক কোশ্চেন আছে। করবো? লগ্ন চার্ট থেকেই সব মিলে যাবে। তুমি যে কজন মানুষকে চেনো, এবং আজকে আমি সবাইকে বললাম যারা যারা নিজেদের চার্টে, যারা যারা আজকে ক্লাস জয়েন করেছে, তারা প্রত্যেকে দেখো যে তাদের কোথায় কোথায় তিল আছে, সব মিলে যাবে, প্রত্যেকে পেয়ে যাবে। কি দারুণ বিষয়। ম্যাম। তুমি একজন ধরো ম্যাম। কেউ একজন পুরুষ অ্যাস্ট্রোলজার হয়েছে, আর সামনে একজন মহিলা আসলো, সাপোজ করো, বলে দিল আপনার অমুক দিকে তিল, মহিলা তো মহা চিন্তায় পড়ে যাবে, কি করে জানলো। হুম। এ খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা প্রত্যেকে মিলে ম্যাম। ম্যাম আমার এখানে আছে আছে, ম্যাম আমার এখানে ম্যাম। আছে আছে এখানটা লাল। ম্যাম, হ্যাঁ, বলছি ম্যাম এই আমি জিনিসটা যদি আমরা ভালো করে শিখতে পারি এটা কিন্তু খুব ভালো ইমপ্রেসিভ, কাউকে যদি বলে দিই তো তুমি মানে শুধু উনি লগ্ন অবাক হয়ে দিয়ে, যাবেন। তোমরা যদি শুধু লগ্নটাকেই ভালো করে পড়তে পারো, লগ্নটাকেই ভালো করে শিখতে পারো, একটা মানুষ সামনে এসে বসবে, তুমি তার পক্ষে সঙ্গে 10টা কথা বলবে লগ্ন নিয়ে, মানুষটা ওখানেই ফিক্সড, ওখান থেকে আর নড়বে না, ম্যাডাম একটা কোশ্চেন করবো? একা হয়ে বসে যাবে, কি করে, হাউ। ম্যাম বলুন। ম্যাম একটা কোশ্চেন করবো? হ্যাঁ, করুন। বলছি কত ডিগ্রির মধ্যে গ্রহের সংযোগ তৈরি হয়? পাঁচ কত ডিগ্রি ডিগ্রি? পাঁচ 5 থেকে দশ ডিগ্রির ডিগ্রি মধ্যে? হ্যাঁ। 5 থেকে 10 ডিগ্রি, 5 ডিগ্রি ভালো, 10 10 ডিগ্রির মধ্যে ম্যাক্সিমাম। এবার আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। বলুন। পুষ্টি থেকে সবকিছুই বলা যায়, হুম, ঠিক আছে? আপনার বাড়ির কোন দিকে কি আছে ও বসেই সবকিছু বলা যায় এগুলো। একদম।
একদম। আর হচ্ছে কি একটা জিনিস খুব কষ্টের লাগবে, যেটা আমার জীবনে বহুবার ঘটে গেছে। আমার মানে কুস্তি দেখার পর কাঁদতেও হয়েছে একটা কারণে, ধরুন আমার মাস্টার মশাইয়ের কুস্তি দেখে আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি, তাকে বলতে পারিনি, যেটা বুঝতে পারছেন। আমার নিজের বন্ধু, তাকেও বাঁচাতে পারিনি। না, বহুবার আপনাদের জীবনে আসবে এই জিনিসটা একটা বহু সময়ে। মানে কান্না পাবে নিজেকে, যে কোনো কিছু করার নেই। রিসেন্ট আমার এই কোর্স করার সময় 3 মাস সে এসেছিল আমাকে একটা পেমেন্ট দিতে, পেমেন্ট দেখে আমি তার হাতটা দেখে আমি কেঁদে ফেলেছি, তাকে কিছু বলিনি, তাকে জাস্ট বললাম যে এরকম থাকবেন। হ্যাঁ, এটা হয়েছে, খুব আপনাদেরকে কষ্ট বহুবার লাগে, ফেস করতে হবে, এবং প্রথম প্রথম নিজে খুব খুব আত্মগ্লানিতে খুব ভুগবেন কষ্ট লাগে, যে কেন বলতে গেলাম, কেন বিরাট কষ্ট বলতে গেলাম। লাগে। এ একটা সময় জলভাত হয়ে যাবে কষ্ট কিন্তু। লাগে, তাকে বলার চেয়ে বড় কথা সেটা কষ্ট হবেই, হ্যাঁ, পারুকদের রাতে হবে, এবং সেটা কষ্ট খুব। তবে চেষ্টা করবেন কারোর আয়ুটা না দেখার। এগুলো ভীষণ বাজে না না, ইম্প্যাক্ট করে। দেখার তো নয়। হুম। দেখুন, পাস্ট পাস্ট লাইফ নিয়ে ছেঁড়াকাটা করা এবং আয়ু, এই দুটো জিনিস নিয়ে যতটা দূরে থাকতে পারবেন পারবেন চেষ্টা করবেন, না হলে আপনার কিন্তু ব্যক্তিগত জীবনে তার ইম্প্যাক্টটা পড়ে। চেষ্টা করবেন একজন হুম। ভালো অ্যাস্ট্রোলজার, মানে এটা বলা হয় যে একজন গুড অ্যাস্ট্রোলজার কখনোই কিন্তু মৃত্যুকে নিয়ে ছেড়খানি করে না, ওটা ঈশ্বরের হাতে। আমরা করব না। যাই হোক, সকালে ভালো থাকুন, শুভরাত্রি। আমরা সামনের ম্যাম দিন আবার ক্লাসে শুভরাত্রি। করবো। আর এবার হ্যাঁ, এবার শুভরাত্রি ম্যাম। তনুশ্রীর ঘাড়ের জন্য, হুম। বাকি সকলের জন্য এই শুভকামনা থাকলো। সবাই সুস্থ হয়ে উঠুন। পরীক্ষাটাকে খুব বাজে বলবো, সবাইকে অসুস্থ করে দিয়েছে। না না ম্যাম, না না, ওই সেটা ব্যাপার না। পরীক্ষাটার রেজাল্ট কি কবে করবো? হবে ম্যাম? দেখি সামনের সপ্তাহে দিয়ে দেবো। ওর সামনের সপ্তাহতেই? ম্যাম আপনি দেখছেন, ম্যাম না আপনি না না, দেখছেন খাতা? একদম নয়, একদম নয়, তাহলে তো আমি বেশি নাম্বার দিয়ে দেবো সবাইকে। স্যার অন্য একজনকে দিয়ে দিয়েছেন। হুম। আপনি তরুশ্রীদিকে বেশি নাম্বার দিয়ে দেবেন। না না, একদমই না, ওরকম কোনো বিষয় না, যে ভালো লিখবে সে ভালো নাম্বার পাবে। আপনি খুব ভালোবাসেন তনুশ্রী ম্যাম, সকলকেই শুভশ্রীদিকে। ভালোবাসি, সকলকেই হ্যাঁ ভালোবাসি। ম্যাম, তনুশ্রী আচ্ছা দেখতে আমরা পাচ্ছেন? একটা জিনিস বললাম না, আমরা তো লগ্নপতি কোন কোন ঘরে আছে সেগুলোও করবো তো। হ্যাঁ, করবো। আচ্ছা, আজকে তবে এই পর্যন্তই। হ্যাঁ, সবাই ভালো থাকুন।